আচ্ছা, আজকে আমরা করব প্রোনাউনের প্রিভিয়াস ইয়ার। ওকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে শুধুমাত্র সেইগুলোই আছে। তার মানে আমি কি বললাম, যেগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে গুগলে সার্চ করবি, দেখবি চলে আসবে। যেগুলো প্রিভিয়াস ইয়ার হয় সবসময় গুগলে থাকে, কারণ কি ওরা ওই এআই দিয়ে নিয়ে নেয় গুগলে। ঠিক আছে, তো যেগুলো সার্চ করবি দেখবি গুগলে চলে আসবে। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করব প্রিভিয়াস ইয়ার প্রোনাউনের। ইয়েটা করাইনি, এক্সারসাইজটা করাইনি, কারণ কি এক্সারসাইজের অ্যান্সার ট্যান্সার তো সবকিছুই আছে, তো ওটা তোরা নিজেরাই করে নিতে পারবি। বাকি হচ্ছে প্রোনাউনের প্রিভিয়াস ইয়ারটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সবকিছুরই প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট। আর আমরা সবার শেষে হচ্ছিল মিক্স করব, এখনো সেটা কিছুটা দেরি আছে, 2 মাস দেরি আছে সেটার করতে মিক্স। ঠিক আছে, তার আগে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে, ভার্ব করতে হবে, আর অ্যাডভার্ব করতে হবে, ব্যাস। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমটা পর, প্রথমটা কি আছে? This is one of the boldest economic reform that have ever been introduced. হ্যাঁ, Boldest তার economic মানে reform. হচ্ছে হলো এটার মানে বলছে এটা অনেকগুলোর মধ্যে অন্যতম ইকোনমিক রিফর্ম যেটা কিনা এখনো অবধি আনা হয়েছে। ঠিক আছে, তাহলে কি ভুল আছে? Hmm. দেখ, ভালো করে দেখ, এটা খুব কমন, পরীক্ষায় বারবার স্পিড টেস্টে বারবার আসবে। তো আমি কি বলছি যে ওয়ান অফ দা বোল্ডেস্ট যখনই থাকবে, তখন না তারপরে যেটা Economics নাউন নয়। থাকবে না, নাউন যেটা থাকবে নাউন। ইকোনমিক্স কেন হবে? ইকোনমিক্সটা কি হচ্ছিল, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কখনো এস বা ইএস বসে, তারপরে এস বা ইএস বসে নাউন অথবা ভার্বের পরে। তো এখানে যে নাউনটা আছে এই ইকোনমিক রিফর্ম, রিফর্ম হবে না, রিফর্মস হবে। তার মানে কি অনেকগুলো রিফর্মস যে আনা হয়েছে তার মধ্যে অন্যতম, সেটা বলতে চাইছে। ঠিক আছে, অনেকগুলো যে রিফর্মস আনা হয়েছে, অনেকগুলো বললে কি আমি প্লুরাল বলবো, প্লুরাল হিসাবে রিফর্মস বসবে। ঠিক আছে। হুম। আর সেকেন্ড জিনিস যেটা খেয়াল করতে হবে, যে এখানে দেখ এই দ্যাটটা কি বলতো, রিলেটিভ, তুমি কোনটা রিলেটিভ প্রোনাউন তো? রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তারপরে যে ভার্বটা আসবে না সেটা সবসময় অ্যান্টাসিডেন্ট কে খেয়াল করবে, অ্যান্টাসিডেন্ট। ঠিক আছে, অ্যান্টাসিডেন্ট মানে কি বলেছিলাম, যে রিলেটিভ প্রোনাউনের যার হুম। আগে যেটা থাকে। ঠিক আছে, তার মানে রিফর্মস, রিফর্মস হিসাবে এটা হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। ঠিক আছে, আচ্ছা। তার মানে আমি প্রথমে এই দুটো চেঞ্জ কি বললাম, একটা প্রথমে ইকোনমিক রিফর্মস হবে, প্লুরাল, প্লুরাল হচ্ছিল নাউন হবে। আর সেকেন্ড কি হবে, তারপরে যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে সেটা রিফর্মস দেখে বসবে, মানে প্লুরাল আছে তো প্লুরাল ভার্ব হবে, হ্যাভ হবে, হ্যাজ হবে না। ঠিক আছে। হুম হুম। Okay, ঠিক তারপর আছে। নেক্সট। The chairman of all large public sector banks meet with senior RBI official to give its son about implementing the new policy. তাহলে সব চেয়ারম্যানরা মিট করেছিল আরবিআই এর অফিসিয়ালদের সাথে, তাদের সাজেশন দেওয়ার জন্য। তাহলে কি হবে? Give its suggestion. Uh, the টু chairman গিভ, of all public sector banks are to give their suggestions. Right. ভেরি গুড। তার মানে হচ্ছিল এই কাদের বলছি, চেয়ারম্যান বলছি, চেয়ারম্যান অফ অল সেক্টর, অফ অল লার্জ পাবলিক সেক্টর ব্যাংকস। ঠিক আছে, তাহলে কি হবে, তাদের সাজেশন দেওয়ার জন্য নাকি তার সাজেশন, কোনটা হবে? তাদের তো। তাদের হবে, হ্যাঁ। তাহলে কি হবে? ইটস হবে। ইটস হবে না, সরি, দেয়ার হবে, তাই তো। দেয়ার হবে। ওকে, তারপর নেক্সট। A leader is a group member which exert profound influence on the behavior and other members of the মাঝে স্ক্রিন চলে যাচ্ছে কেন বলো তো? ইয়ে নেটের সমস্যা হচ্ছে, তোরও আওয়াজটা কেটে কেটে আসছে। আমি কি বলছি, যে দেখ আমি পড়ছি, এ লিডার ইজ এ গ্রুপ মেম্বার which exerts profound influence on the behavior and attitude of other members of the group। ঠিক আছে, বলছে একজন লিডার কি হয়, একজন গ্রুপ মেম্বার হয় যে কিনা আরোপ করে গভীর গভীর ইনফ্লুয়েন্স আরোপ করে অন দ্য বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড অফ আদার মেম্বার্স। মানে কি হয়, টিমের ক্যাপ্টেন যেরকম হয় টিম সেরকম হয়, সেটাই বলছে। টিমের ওপর তার প্রভাব প্রচুর ভাবে পড়ে। তো এখানে কি ভুল আছে? এক্সাক্ট দিয়ে কিছু একটা পড়েছিল মনে হচ্ছে নাকি? আচ্ছা, এক্সাক্টটা কি পার্টস অফ স্পিচ বলতো? এক্সাক্ট তো এখানে ভার্ব হবে মনে হয়। ভেরি গুড, ভার্ব হবে। ঠিক আছে, ভার্ব কাকে দেখে বসে, তার আগে অ্যান্টাসিডেন্ট কে দেখে, তাই তো। হুম। এইটা হচ্ছিল অ্যান্টাসিডেন্ট, তাই তো।
তাহলে তো সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার সাবজেক্ট আছে, কোনো সমস্যা আছে কি? না না না, আচ্ছা, এই গ্রুপ মেম্বার কি লিভিং থিং নাকি নন লিভিং থিং? গ্রুপ মেম্বার, মেম্বার, গ্রুপ মেম্বার হচ্ছে লিভিং থিং। তাহলে লিভিং থিং এর সাথে হুইচ হবে নাকি হু হবে? আমি এক্ষুনি বললাম না, দ্যাট অথবা হু দুটোই হতে পারে, কিন্তু আমি লিভিং থিং এর ক্ষেত্রে হু বেশি প্রেফার করব। হুম, তাহলে কি হবে? আচ্ছা। হু হবে, ঠিক আছে, WHO। ওকে হু এক্সাক্ট, হ্যাঁ। ওকে, তারপর 4 না নম্বরটা। আমি ওটা ভাবছিলাম দাদা, ওই এক্সাক্ট দিয়ে একটা রুল ছিল না যে এগুলো থাকলে ওই নেয়, রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, ওইটাই রিফ্লেক্সিভ ভাবছিলাম আমি। প্রোনাউনের মধ্যে এক্সার্টস কথাটা ছিল না, এরকম কোনো ওয়ার্ড ছিল না এক্সার্টস, ঠিক আছে। এক্সাক্ট নেই, এক্সাক্ট বলে একটা আছে, EXERT, এক্সাক্ট বলে আছে তো। আছে, কিন্তু সেটার মধ্যে দেখ, আমি বলেছিলাম যে যখন তোর যখন তোর ডাইরেক্ট অবজেক্ট থাকবে না তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ডাইরেক্ট অবজেক্ট কিরকম ভাবে করবি, সেই ভার্বটাকে হোয়াট দিয়ে কোশ্চেন কর, ঠিক আছে। এক্সাক্ট হোয়াট, প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স, ব্যাস আমি ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি। এক্সাক্ট ইটসেলফ হবে না, বা দেমসেলফ হবে না, বা আওয়ার সেলফ, কিছুই হবে না রিফ্লেক্সিভ প্রোনাউন, বুঝতে পেরেছিস? কেন? কারণ কি, ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেছি, হোয়াট, প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স। কি আরোপ করে? প্রোফাউন্ড, গভীর হচ্ছিল ইয়ে, ইনফ্লুয়েন্স আরোপ করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। দেখ, আমি এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি আরেকবার তোকে, ঠিক আছে, খুব ভালো করে দেখবি। এই নিয়মটার কথা বলছিস তো? হুম, ওই রুল ওয়ানে ছিল তো, হ্যাঁ। রুল ওয়ান কি বলছে, যে এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে, ঠিক আছে। হুম, কিন্তু এই যে এক্সাক্ট আছে, ঠিক কথা, এক্সাক্ট আছে, কিন্তু যখন যখন তার ডাইরেক্ট অবজেক্ট থাকবে না, যেরকম আমি প্রত্যেকটা উদাহরণ বলবো, ভালো করে বুঝবি, ঠিক আছে। ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ অফ এভরি অপরচুনিটি, ঠিক আছে। অ্যাভেল হোয়াট, কোনো অ্যান্সার নেই। অফ এভরি অপরচুনিটি আছে, অফ আছে, ঠিক আছে, কোনো অ্যান্সার নেই, ডাইরেক্ট অবজেক্ট নেই, তো অ্যাভেল ইয়োর সেলফ আসছে। তারপরের দিন, পরেরটা, দে এনজয়েড পিকচার লাস্ট ইভিনিং, ঠিক আছে। দে এনজয়েড হোয়াট, যদি আমি বলি দে এনজয়েড হোয়াট, তুই বলবি পিকচার, ব্যাস, এক কথায় উত্তর। দে এনজয়েড হোয়াট, হুম, পিকচার, তার মানে ডাইরেক্ট অবজেক্ট আছে, তার মানে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব না, ঠিক আছে। তারপরটা, দে এনজয়েড ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, আমি জিজ্ঞেস করব এনজয়েড হোয়াট, তুই বলতে পারবি না, তুই বলবি ভাবছি 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 করে বলবি ডিউরিং সামার ভ্যাকেশন হবে, না, কোনো এখানে ডাইরেক্ট অবজেক্ট নেই, তাহলে দে এনজয়েড দেমসেলভস হবে, ঠিক আছে। তারপর, আচ্ছা। হি রিজাইন্ড টু হিজ ফেলিয়ার, হি রিজাইন্ড, আমি বলবো রিজাইন্ড হোয়াট, তুই বলবি রিজাইন্ড তো কিছু বলা যাচ্ছে না, রিজাইন্ড হোয়াট, ঠিক আছে। তাহলে কি হবে, হি রিজাইন্ড হিমসেলফ হবে, এখানে হবে, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তারপর, দ্য ফর্মার ডিএম অ্যাকুইটেড ভেরি এফিশিয়েন্টলি, ঠিক আছে। অ্যাকুইটেড হোয়াট, তুই যদি বলিস ভেরি এফিশিয়েন্টলি, খুব ভালো চতুরতার সাথে, তাহলে তার উত্তর হবে হাউ, হাউ এর উত্তর হবে ভেরি এফিশিয়েন্টলি, হোয়াট এর কোনো উত্তর পাবি না, তাই না? হুম হুম তাহলে হুম। হোয়াট হচ্ছিল অ্যাকুইটেড হিমসেলফ, তার মানে হোয়াট হবে, হোয়াট এর উত্তর আছে, তার মানে এখানে হোয়াট এর উত্তর নেই, তার মানে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। তারপরেরটা, হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাভেঞ্জ দ্য ডেথ, আমি বলবো অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ বা রিভেঞ্জ একই হয়, হ্যাঁ। তো অ্যাভেঞ্জ, রিভেঞ্জ হোয়াট, তুই বলবি দা ডেথ, এখানে যেই ডাইরেক্ট অবজেক্ট পেয়ে গেলাম দা ডেথ, তাহলে আমার কোনো দরকার নেই এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এবার এখানে আয়, এবার এখানে দেখ কি আছে, এই লিডার ইজ এ গ্রুপ মেম্বার, একজন লিডার হয় একজন গ্রুপ মেম্বার হু এক্সার্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি এক্সার্ট হোয়াট, তুই বলবি ডাইরেক্ট উত্তর দিবি প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স, ঠিক আছে। হ্যাঁ, দাদার তাহলে ভয়েস কি কেটে কেটে যাচ্ছে? তাহলে আরেকবার জয়েন হবো? না না, ভয়েস ঠিক আছে, আমার কথা শোনা গেল। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার আসছে একদম। তাহলে ঠিক আছে। এক্সার্ট হচ্ছিল দেমসেলস হবে না, তার কারণ কি, এখানে ডাইরেক্ট অবজেক্ট আছে, হোয়াট এর কোশ্চেন ডাইরেক্টলি দিচ্ছে, ঠিক আছে। হুম হুম হোয়ারাস এখানে বাকিগুলোতে ভালো করে দেখ, এখানে বাকিগুলোতে অফ এভরি, ঠিক আছে, তারপর টু হিজ ফেলিয়ার, তারপর ডিউরিং, ঠিক আছে, ডিউরিং সামার ভ্যাকেশন, ওকে। তো এখানে সবকিছু আমি কি বলছি, যে একটা প্রিপোজিশন নিয়ে আসছে, আমি বলছি প্রিপোজিশন ছাড়া ডাইরেক্ট অবজেক্ট দাও, ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তো সেখানে আমার ডাইরেক্ট অবজেক্ট যদি না পাই তাহলে ইয়ে হবে। তারপর নেক্সট,
হ্যাঁ। The member want the facilities of car and accommodation for itself. তার মানে মেম্বার্স যারা ছিল, দ্য মেম্বার্স যারা ছিল, ওয়ান্ট তো ঠিক আছে, কারণ কি মেম্বার্স হচ্ছিল প্লুরাল, তো তার ভার্ব হবে হচ্ছিল প্লুরাল, তো ওয়ান্টস হবে না, ওয়ান্ট হবে। দ্য ফেসিলিটিস, কি কি ফেসিলিটিস চাইছিল? অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন, মানে হচ্ছিল গাড়ি এবং থাকার জায়গা, ফর For ইটসেলফ। themselves themselves হবে নাকি? দেখ, দেমসেলভও ঠিক আছে, ইটসেলভও ঠিক আছে, কিন্তু আমি কেন রিফ্লেক্সিভ দেবো? ফর দেম করলে কি ভুল হ্যাঁ, হবে? হ্যাঁ, for them হবে। ঠিক আছে, দেখ তুই এখানে যদি এইটুকু আইডিয়া করে নিতে পারিস যে ইটসেলফ এর মধ্যে ভুল আছে, তাহলেই তুই 2 নম্বর পেয়ে যাবি। ভালো করে ভেবে দেখ, কারণ কি তোর এখানে অবধি থাকবে একটা স্ল্যাশ, এখানে অবধি থাকবে আরেকটা স্ল্যাশ, আর এখানে অবধি থাকবে হচ্ছে থার্ড পার্ট, আর 4 নম্বর থাকবে ডি, নো এরর। তো তোর যদি এইটুকু সন্দেহ হয়ে যায় যে এখানে দেমসেলফ অথবা দেম হবে, তাহলেই তুই 2 নম্বর পেয়ে যাবি। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, হ্যাঁ। তাই জন্য রিডিং স্কিলে ভালো হতে হবে। এটা কি হবে? এটা তাহলে হচ্ছিল তোর ভুলটা কানে বাজবে। দ্য মেম্বার্স ওয়ান্ট দ্য দাঁড়া, ফেসিলিটিস অফ কার অ্যান্ড অ্যাকোমোডেশন দাঁড়া ফর। বলছি, হুম। তুমি যে এখন মানে তোমার তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি এখন যেটা পড়ছো, তোমার কি রুলস মাথায় আসছে না এই রিডিং দেখেই বলে দিচ্ছ? আমি রিডিং দেখে বলছি, ঠিক আছে? তারপরে আমার রুল মাথায় আসছে, কিন্তু আমার প্রথমে খটকা লাগছে শুনে। ফর ইটসেলফ হবে না, ফর দেমসেলফ এর থেকে দেম ভালো লাগছে, তাই জন্য দেম। হুম, আচ্ছা ঠিক আছে। It was him who came running into the classroom. আর ভালো করে দেখ, আরেকটা জিনিস দেখ, এর আগে কি আছে? এখানে ফর আছে, তাই না? হ্যাঁ, প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশনের পরে কি হবে? অবজেক্টিভ কেস হবে, দে, THEY, দে অবজেক্টিভ কেস। হয়ে যাবে দেম। ঠিক আছে? তাই জন্য হুম, দে হবে না, হুম, দে এর পরিবর্তে কি হবে? দেম হবে। ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। তারপর it was he হবে ওখানে তার মানে নাকি? বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ কেস হয়, তাই তো? হ্যাঁ, তার মানে কি হবে? এই যে কেম ভার্বটা আছে, কেম ভার্বটা কার জন্য আছে? হিমের জন্য আছে, তাই না? হুম, তার কারণ কি? এটার পার্টস অফ স্পিচ কি? হু এর হুটা তো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা আছে সেটা তার আগের অ্যান্টাসিডেন্টের অনুযায়ী অ্যান্টিসিডেন্ট। আছে। তার হ্যাঁ, মানে হিম অনুযায়ী কেম এসছে, ঠিক আছে? হুম, তো আচ্ছা, এখানে সবসময় মনে রাখবি কেমই হবে, মানে এই অনুযায়ী হবে, ঠিক আছে? খুব কাম যদি হতো বা কামস যদি হতো, তাহলে কি হতো বলতো? কামস হতো, কারণ কি এখানে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা ভার তাহলে কিন্তু, পাস্টে বুঝিয়েছে। এটা তো পাস্ট আছে, আমি বলছি প্রেজেন্টের কথা। যদি কাম অথবা কামস হতো। কামস থাকতো, তাহলে হতো, কারণ কি হি অনুযায়ী হতো, সেটা আমি সেটাই বোঝাতে চাইছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপর নেক্সট। He is the only one of my friends who have helped me. দেখ, প্রথমটার সাথে এইটা দেখ, একের সাথে সাতের পার্থক্যটা দেখ। সাতেরটা কি আছে? হুম, দিস ইজ ওয়ান অফ মাই বোল্ডেস্ট ইকোনমিক, দিস ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ইকোনমিক। আর এটা কি আছে? হি ইজ ওয়ান অফ মাই, সরি, হি ইজ দ্য অনলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, এখানে একটা অনলি এক্সট্রা আছে, দেখতে পাচ্ছিস? হুম। এখানে তাহলে যখন এই হুটার অনলি পরে আছে, হচ্ছে ড্যাড হবে। এক মিনিট, হুম, এখানে যখন অনলি আছে, তখন কি হবে? এখানে ফ্রেন্ডস হবে না। মানে আমি আগের যেটা বললাম যে ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ইকোনমিক রিফর্মস, এজটা কিন্তু এখানে হবে না। ঠিক আছে? অনলি ওয়ান অফ মাই ফ্রেন্ড। ঠিক আছে? হুম। এবার আমাকে বল, এই হুটা কি হচ্ছিল লিভিং থিং এর জন্য বোঝাচ্ছে নাকি নন লিভিং থিং এর জন্য বোঝাচ্ছে? লিভিং থিং, তাহলে হু হবে। তাহলে হু আছে। এবার বল, এই হ্যাভটা কার জন্য বোঝাবে? হ্যাভটা ওই মাই ফ্রেন্ডের জন্য। তাহলে ফ্রেন্ড কি সিঙ্গুলার কি কিন্তু প্লুরাল? মাই ফ্রেন্ড হ্যাজ হবে তাহলে। তাহলে হ্যাজ হবে, ঠিক আছে? বুঝতে হুম, পেরেছিস? হুম, হুম। তার মানে রিলেটিভ কিন্তু দাঁড়া, প্রোনাউনের এই পরে, ডাউ অনলি দেখে তো আবার ওই হুটা ড্যাড ড্যাড হয়ে যেতে পারে, মানে এটা মানে মাথায় চলে আসবে হট করে। না, তখন তুই এটা মনে রাখবি যে এটা কি লিভিং থিং আসছে কি নন লিভিং থিং আসছে। তুই বলবি যে লিভিং থিং আসছে। লিভিং থিং এর ক্ষেত্রে না আমরা হু বেশি প্রেফার করি। দ্যাট আমরা নন লিভিং থিং এর ক্ষেত্রে অথবা লিভিং থিং এর ক্ষেত্রে দুটোতে ইউজ করতে পারি। এখানে যদি আমি দ্যাটও লিখতাম তাহলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু লিভিং থিং আছে আর হু আছে, তাহলে আমার পাল্টানোর দরকার নেই। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তারপর হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু হ্যাজ হেল্পড মি। তাহলে এখানে কি প্রবলেম আছে?
ওয়ান অফ one আছে, of my ওয়ান অফ এর সাথে friends. আমি কি বলেছি, অনেক ফ্রেন্ডের মধ্যে, তার মানে ফ্রেন্ডস আছে, কোনো সমস্যা তো নেই, তাই না? হুম, তাহলে ফ্রেন্ডস আছে ঠিক আছে, কিন্তু হু হ্যাজ আছে, হ্যাজটা কোন অনুযায়ী হবে? ফ্রেন্ডস অনুযায়ী হ্যাভ হবে ওখানে। তার মানে হ্যাভ হবে এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট। Rina and Sina are good friends and there are no secrets between themselves. Rina and Sina are good friends. And বিটুইনটা কি? they are betweenটা প্রিপোজিশন। হচ্ছে প্রিপোজিশন, তাহলে কি হবে? অবজেক্ট। অবজেক্টিভ কেস হবে, কি হবে? দেম হবে, ঠিক আছে, দেম হবে দেম। ঠিক আছে, বিটুইন দেম। তারপর নেক্সট। Every teacher and every student of this school is determined to do their best for the benefit of all. হুম। Teacher and every students of this school is determined to his best হবে। ভেরি গুড। প্রথম কথা, এভরি দিয়ে যে রুলটা ছিল সেটা আরেকবার মনে করিয়ে দিই। এভরি যদি এখানে এরকম ভাবে থাকে, তার ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, 1 নম্বর রুল। 2 নম্বর হুম, রুল, হুম। এখানে যে ইয়েটা আছে, কি বলে, প্রোনাউনটা আছে, সেখানে সবসময় হিজ হয়, তাই তো? হ্যাঁ। তার মানে দুটো নিয়ম মনে রাখবি, এক হচ্ছিল ভার্ব সিঙ্গুলার, দুই হচ্ছিল প্রোনাউন হচ্ছিল তোর হিজ হবে সবসময়, ওকে? তারপর নেক্সট। হুম, হুম। I am certain that none of these two books is useful to the students of the 8th standard. তাহলে কি হবে? I am certain that none of these two books, none of these two books is useful. Mm, none of these two books. মাথায় আসছে না তো। তাহলে দুজনের মধ্যে আমরা কি বলি সবসময়? নাইদার, তাই তো, অথবা আইদার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর হ্যাঁ, অনেকের মধ্যে দুজনের বলে নান বেশি, হয়। দুজনের বেশি হলে নান হয়, অথবা ইয়ে হয়, নো ওই হয়। এভরিওয়ান, এভরিওয়ান হয়, এনিওয়ান, ঠিক আছে, এনিওয়ান। ঠিক আছে, হুম, এনিওয়ান, এনিওয়ান, রাইট, এনিওয়ান হয়, আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে, তো নান হয় অথবা এনিওয়ান হয়। তো এখানে কি আছে? দুটো বুকস আছে, তাহলে কি হবে? হ্যাঁ। neither of these two books. নাইদার অফ দিস টু বুকস, ঠিক আছে, নাইদার অফ দিস, ওকে, নাইদার, ওকে, তারপর নেক্সট। Lodi colony in Delhi is very different from other places in the city that is crowded and noisy. তাহলে কি হবে? Lodi colony in Delhi is very different from places in the city that is আচ্ছা, এখানে কি আছে এটা? that. দ্যাট, তার মানে কি এটা রিলেটিভ প্রোনাউন তো? হ্যাঁ, তো এখানে না আমাকে একটু সেন্স দিয়ে বুঝতে হবে তার আসল অ্যান্টাসিডেন্ট কোনটা, ঠিক আছে, এই দ্যাটের আসল অ্যান্টাসিডেন্ট কোনটা। লোধি কলোনি হয় অনেক আলাদা বাকি জায়গাগুলোর থেকে, যেগুলো হয় ক্রাউডেড আর নয়েজি। যেগুলো মানে কি? দ্যাট, ঠিক আছে। লোধি that are কলোনি হয়, লোধি কলোনি হয় বাকি জায়গাগুলোর থেকে আলাদা। বাকি জায়গাগুলো, তার মানে কি এখানে আসল অ্যান্টাসিডেন্ট কোনটা? places. তার মানে এখানে আসল ভার্ব কোনটাকে ফলো করবে? ওই places কে আর তাহলে হবে কি হবে? তাহলে। এখানে আর হবে, ঠিক আছে, এরকম করে অ্যান্টাসিডেন্ট খুঁজে বার করতে হবে, সেই অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে। তারপর নেক্সট। হুম। The river Jamuna has many non-native species like goldfish that is affecting its ecosystem. Has many non-native species. আচ্ছা, এটার বাংলা আমি বলছি। রিভার যমুনায় থাকে না এরকম অনেক স্পিসিস আছে। নন নেটিভ মানে কি? নেটিভ নয়, বাইরে থেকে আসে, ঠিক আছে, নন নেটিভ, এরকম অনেক কিছু স্পিসিস গুলো আছে, যেমন গোল্ডফিশ, যারা এফেক্ট করছে ইকোসিস্টেমকে। That is affecting species like goldfish. আবার আচ্ছা, বলছি, ইয়ে ছিল নাকি? রিভার যমুনায় এরকম, নানবার্ড। রিভার যমুনায় এরকম অনেক স্পিসিস আছে, এরকম অনেক স্পিসিস রা আছে, যারা এফেক্ট করছে ইকোসিস্টেমকে।
লাইক গোল্ডফিশ কেটেই দেয়, এটা তো বোকা বানানোর জন্য দ্যাট লিখেছে। আর হবে তাহলে। তাহলে দ্যাট আর হবে, তার কারণ কি আসল অ্যান্টাসিডেন্ট হচ্ছিল লাইক গোল্ডফিশ নয়, লাইক গোল্ডফিশ এটা বোকা বানানোর জন্য, ঠিক আছে। আসল ইয়ে হচ্ছিল স্পিসিস, ঠিক আছে। নন নেটিভ স্পেসিস, হ্যাঁ। রাইট, তারপর 13। সিম্পল জিনিস। The the awkward tension between Sam and I, Sam and me হবে এখানে। স্যাম অ্যান্ড বিটুইন আছে, তার তো বিটুইন মানে কি প্রিপোজিশন, তাই তো। হুম, বিটুইন প্রিপোজিশন এর হবে পরে তো। অবজেক্টিভ কেস বসবে, বিটুইন এর পরে অবজেক্টিভ কেস বসবে, স্যামও অবজেক্টিভ কেস, আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে, ঠিক আছে। হুম, এবার দেখ এটার মানেটা বোঝাই, এটা কি আছে, দ্য অকওয়ার্ড টেনশন বিটুইন স্যাম অ্যান্ড আই ওয়াজ অ্যাজ ইট টার্নস আউট কমপ্লিটলি ওয়ান সাইডেড। আচ্ছা, অ্যাজ ইট টার্নস আউট, এখানে একটা কমা হবে, ঠিক আছে, কমা। এখানে না ওই মাঝখানে ফ্রেজটা ঢোকানো আছে, ঠিক আছে। এখানে মানে কি, দ্য অকওয়ার্ড টেনশন বিটুইন স্যাম অ্যান্ড আই, সরি স্যাম অ্যান্ড মি ওয়াজ কমপ্লিটলি ওয়ান সাইডেড, তার মানে কি স্যাম আর আমার মধ্যে যে টেনশনটা চলছিল, যে কথা না বলা বা ঝামেলা চলছিল, সেটা কমপ্লিটলি এক সাইডেড ছিল, মানে কি স্যামই ঝামেলা শুরু করেছিল, আমি না, ঠিক আছে। যেটা কি পরে প্রকাশ পেল অ্যাজ টার্ন আউটস, ঠিক আছে। তার মানে কি পরে প্রকাশ পেলো যে এটা কমপ্লিটলি ওয়ান সাইডেডই ছিল, আমার কোনো দোষই ছিল না, ঠিক আছে। এটা হচ্ছিল এটার মানে, বুঝতে পেরেছিস। হুম, হুম। ঠিক আছে, তারপর নেক্সট। Who do you wish to see? কাকে তুমি দেখতে চাও? Want to see. হুম, who do you want to see হবে তাহলে। কেন উইশে কি ভুল আছে? ওয়ান টু থ্রি ও ঠিক আছে, কিন্তু উইশে কি ভুল আছে? ও দেখ আচ্ছা, এখানে কি আছে, সাবজেক্ট কি আছে? হুম, ভেরি গুড, হুম। কারণ হুম, কি সাবজেক্ট কি আছে, হু, ঠিক আছে। হুম, ডু হচ্ছিল হ্যাঁ, হেল্পিং ভার্ব, তাই তো। হুম, তাহলে কি হবে, ইউ ডু উইশ wishes to টু see. সি হুম। তার মানে হুম, কি আমার আর সাবজেক্টের দরকার হচ্ছে না, সাবজেক্ট যখন দরকার হচ্ছে না তখন কি হবে, অবজেক্ট হিসেবে বসবে, তাহলে হুম হবে, ওকে। হুম, হুম। তারপর নেক্সট। My boyfriend and me went to the animal shelter and together we adopted a dog. তাহলে কি My হবে, boyfriend and I হবে ওখানে ভেরি এর গুড, তার জায়গায়। মানে আই হবে, ঠিক আছে, সাবজেক্টিভ কেস বসবে, নেক্সট। There is none who can help you in this crucial moment of your career. None. There is none. নান থাকলে But. কি হয়, নান থাকলে বাট রিলেটিভ হয় প্রোনাউন, একটা। নান বাট বাট হয় হয় না, না একটা? সেটা তো আলাদা কেসে, যে দেয়ার ওয়াজ নান বাট ওয়েপ্ট, তার মানে কি কেউ এরকম ছিল না যে কাঁদেনি, ঠিক আছে, সেটা আলাদা কেস, ঠিক আছে। তো এখানে কি হবে, নান থাকলে দ্যাট হয়, দেখ ওটা দেখে নে ওই লিস্টটা, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনে নান থাকলে দ্যাট হবে, ওকে। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তারপর Somebody আরেকটা who I জিনিস মনে enjoy রাখবি, reading. আরেকটা জিনিস মনে রাখবি, এরকম না পরিষ্কার করে যখন হু থাকবে না, হু অথবা দ্যাট থাকবে, তার আগে একটা অ্যান্টাসিডেন্ট সবসময় থাকবে, ঠিক আছে, সবসময়। এই যে নান অথবা, মানে এটা তো প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে মানে এটা হচ্ছে অ্যান্টাসিডেন্ট, ঠিক আছে। কিন্তু কখনো এরকম থাকবে না, পরে আসি আরেকটা জায়গায়, সেখানে আমি তখন বলবো, ঠিক আছে। সবসময় অ্যান্টাসিডেন্ট থাকবে হু অথবা দ্যাট এর, ঠিক আছে। না হুম, হলে হুইচ হুম, অথবা অন্য কিছু হতে পারে রিলেটিভ প্রোনাউন, হুইচ হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু যখন দ্যাট আর হু হবে, এই দুটোর মধ্যে যখন তুই ছোট ইয়ে করে নিবি, কার্টেল করে নিবি যে এই দুটোর মধ্যেই হচ্ছে, তার একটা ক্রাইটেরিয়া কি, তার আগে দেখে নিতে হবে প্রোনাউন অথবা নাউন আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর নেক্সট। Somebody who I enjoy reading each Tagore. হুম। Somebody who. Somebody who I enjoy reading each Tagore. সেন্টেন্সটা কি মানে কি বোঝাতে চাইছে দাদা? আহ কিছু জন যাদের আমি এনজয় করি, যাদের লেখা আমি এনজয় করি, তার মধ্যে একজন টেগর। ও আচ্ছা। দেখ এখানে কি আছে, হু আছে তো, হুম, এখানে কি আছে, আই হচ্ছিল সাবজেক্ট, তাই তো। হ্যাঁ, এনজয় হচ্ছিল ভার্ব, আই এনজয়। হুম, রিডিংও হচ্ছিল পার্টিসিপল, ঠিক আছে। তাহলে কি হবে, হুম, আই সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে তোর আর সাবজেক্ট দরকার হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হুম হবে, ওকে।
আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Somebody whom I enjoy reading is Tagore. হুম। ঠিক আছে? এগুলো সেই রিলেটিভ প্রোনাউন চ্যাপ্টার হলে সেট করে বলে দিতাম। কিন্তু এখন ওইটা রিলেট করতে পারছি না। মানে মাথাটাকে কাজে লাগাতে পারছি না। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন মিশিয়ে আছে তো তো হচ্ছিল তুই তো জানিস রিলেটিভ প্রোনাউন, আমি যে বলছি তাহলে তো সেগুলো তোর মাথায় খেলছে তো, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? হুম, হুম। পর তারপর। Put you in my position and you would realize the problems. হুম। Put you in my position. Yes. আচ্ছা, এটা এটা একটা জিনিস ভালো করে খেয়াল কর, এটা খুব মজাদার একটা জিনিস। ইম্পারেটিভ যেগুলো হয়, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? হুম। ইম্পারেটিভ মানে ওই তো মানে আবেগসূচক। আদেশ, ঠিক আছে? তার মানে ডু হুম, ইট, তাই তো? হুম, ক্লোজ ইট, ঠিক আছে? অথবা হুম, ডোন্ট ডু দিস, তাই তো? হ্যাঁ, এবার ভালো করে একটা দেখতো, এখানে একটা উহ্য ইউ আছে, এখানেও একটা উহ্য ইউ আছে, তাই না? হুম, তার মানে এটার মানে হচ্ছিল একটা জিনিস, যে ইম্পারেটিভ যখন বলা হবে তখন সেকেন্ড পার্সনের উদ্দেশ্য করেই বলা হবে, ঠিক আছে? এটা করো তুমি, তুমি মানে কি সেকেন্ড পার্সন, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, এবার এখানে দেখ, পুট ইট ইন মাই, পুট ইউ ইন মাই পজিশন, এখানেও কিন্তু আমি আদেশ করছি তোমাকে আমার পজিশনে রেখে দেখো, তাই না? হুম, তাহলে এখানেও একটা উহ্য ইউ আছে। ইউ পুট ইউ ইন মাই পজিশন শুনতে কি ভালো লাগছে? না, ইউ পুট ইউর সেলফ ইন মাই পজিশন, তুমি নিজেকে আমার জায়গায় রেখে দেখো, এটা কি শুনতে ভালো লাগছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তার মানে কি হবে, এখানে ইউ হবে না, ইউর সেলফ হবে, ঠিক আছে? হুম, কেন হলো? তার কারণ কি, একটা উহ্য ইউ আছে। দুবার তো ইউ ইউজ করা যায় না, নিজেকে নিজেকে যখন বোঝাচ্ছি তাহলে ইউর সেলফ হবে, ঠিক আছে? ঠিক আছে। এটার বাংলা মানে এটা নয়, ইউ তো লেখা নেই, ইউ তো লেখা নেই, এটার বাংলা মানে এটা নয় যে তুমি রেখে দেখো, তুমি নিজেকে রেখে দেখো আমার পজিশনে, ঠিক আছে? এটার বাংলা মানে এটা। হুম, হুম। তারপর They each listen carefully to what each other says, as they love each other a lot. They they each listen each carefully. listen carefully to what each other says, as they love each other a lot. আচ্ছা, তার মানে এটার রাফলি এটার কনস্ট্রাকশন তো পুরো পুরো ভালো নয়, কিছু চেঞ্জ করতে হবে। যেটা রাফলি বোঝা যাচ্ছে, তারা একে অপরকে খুব মেনে চলে বা কেয়ারফুলি শোনে, তার কারণ তারা একে অপরকে ভালোবাসে, ঠিক আছে? কি ভুল আছে? They listen carefully to what each other says, as they এখানে কিছু একটা প্রবলেম আছে মনে হয়। আচ্ছা, খুব ভালো করে দেখ। দে ইচ লিসেন কেয়ারফুলি টু হোয়াট সেজ, অ্যাজ দে লাভ। আচ্ছা, ইচ আদার সেজটা, এটা না এখানে প্রবলেম মনে হচ্ছে, ঠিক আছে? আমার শুনতে খারাপ লাগছে এই জায়গাটায়, ঠিক আছে? দে ইচ লিসেন কেয়ারফুলি, তারা প্রত্যেকে তারা প্রত্যেকেই হচ্ছে হলো একে অপরকে শোনে, ঠিক আছে? যেটা কিনা হুম, একে অপরের বলে, যেটা কিনা একে অপরকে বলে, কারণ তারা একে অপরকে ভালোবাসে। তাহলে আমি যদি এরকম বলি, তারা একজন অন্যজন যেটা বলে সেটা শোনে, তাহলে শুনতে কিছুটা ভালো লাগবে। হোয়াট আদার সেজ, তার মানে কি, দে ইচ লিসেন কেয়ারফুলি টু হোয়াট আদার সেজ, তার মানে কি, তারা একজন অন্যজন যেটা বলে সেটা খুব সতর্কপূর্ণভাবে শোনে। তার কারণ কি? তার কারণ তারা একে অপরকে ভালোবাসে, হুম, ঠিক আছে? তো এটা না খুব আস্তে আস্তে পড়তে হবে। পড়ে বুঝতে প্রথমে তো বুঝতেই পারলাম না যে কি বলতে চাইছে, কারণ কি কনস্ট্রাকশন ভুল। একটা শব্দের জন্য কনস্ট্রাকশনটা ভুল হচ্ছে, কারণ কি শুনতেই খারাপ লাগছে, বুঝতেই পারছি না। কিন্তু এটা যদি সরিয়ে দিই তাহলে, দে ইচ লিসেন কেয়ারফুলি টু হোয়াট আদার সেজ, একজন অন্যজনের কথা খুব ভালো করে শোনে, কারণ কি ভালোবাসে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তারপর। Ourselves should not boast of one's image.
তাহলে কি হবে? আওয়ারসেলফ কি বলেছিলাম? এ তো ইজি। আওয়ারসেলফ কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, তাই তো? উই শুড নট বোস্ট, সরি, হ্যাঁ, হ্যাঁ, কি হবে? উই শুড নট বোস্ট হবে। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস আমি তোকে বলছি। ধর, এরকমই আছে, অবজেক্টিভ এখানে শূন্য, প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে হয় না। এটা এখানে বলেছি। ধর, এখানে এখানে ধর একটা শূন্যস্থান আছে, ঠিক আছে? শূন্যস্থান, হুম, ঠিক আছে? অপশন দিয়েছে, এরকম এসছে পরীক্ষায়, হ্যাঁ, অপশন দিয়েছে: 1 নম্বর উই, 2 নম্বর ওয়ান, 3 নম্বর আহ আস। কোনটা হবে? ওই তো উই হবে। উই হবে। আচ্ছা, তাহলে দেখ এখানে, যখন এখানে অবজেক্টিভ কেস লেখা আছে না, অবজেক্টিভ কেস কি লেখা আছে? না, এখানে ইয়ে তো করা উচিত, ওয়ান্সও হতে পারে তো, ওয়ান্স ও হতে ওয়ান্স পারে অফ না, হওয়ার পরে ওয়ানই হবে। তার কারণ কি, এখানে অবজেক্টিভ কেসে কি লেখা আছে? ওয়ান্স। আর আমি কি বলেছিলাম, ওয়ান্স ওই হবে, হ্যাঁ। রুলটায়, রুলটায় কি লেখা ছিল? ওয়ান দিয়ে যখন শুরু হবে, ওয়ান দিয়ে শেষ হবে। হুম, 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 হুম। তাহলে এখানে উই হবে না, উই হবে না। তাহলে কি হবে? ওয়ান হবে। ওয়ান শুড নট বোস্ট অফ ওয়ান্স নলেজ হবে। ঠিক তাহলে আছে। কি দেখে বুঝলাম? কারণ কি, অবজেক্টিভ কেসে কি লেখা আছে? ওয়ান্স লেখা আছে প্রোনাউনের, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, পরের বার আরো আছে, কিন্তু পরেও এরকম আর আছে মনে হয় আরেকটা। তো খেয়াল রাখবি, এটা মনে ঠিক রাখবি। আছে। তারপর নেক্সট। হ্যাঁ। হুম। The applicant being a householder, the applicant being a householder, he is entitled to vote. The applicant being a householder, he is entitled to vote. He is entitled. বুঝতে পারছি না দাদা, ধরতে পারছি না। দেখ, তুই যখন মানে প্রথমবার বোঝা বললি, যাচ্ছে এক মিনিট, বাংলাটা বোঝা যাচ্ছে। 1 মিনিট, তুই যখন প্রথমবার বললি তখন কিন্তু তুই ঠিক করেছিলি, ঠিক আছে? কিন্তু তুই সেটাকে ওভারলুক করে চলে গেলি। যেমন তুই প্রথমবার কি বললি? দ্য অ্যাপ্লিক্যান্ট বিং এ হাউস হোল্ডার ইজ এন্টাইটেল টু ভোট, এটাই তুই প্রথমবার পড়েছিলি, ঠিক আছে? হিটা স্কিপ করে গেছিলি, ঠিক আছে? তো হিটা হবে না এখানে, কেন হবে না এবার আমি বোঝাচ্ছি তোকে, ঠিক আছে? দ্য অ্যাপ্লিকেন্ট, দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এন্টাইটেল টু ভোট, ঠিক আছে? তার মানে আমি কি বলছি? হুম, এইটুকু হচ্ছিল একটা ক্লজ, হুম, ঠিক আছে? তারপর বিইং এ হাউস তারপর হোল্ডার, কি? বিইং এ হাউস হোল্ডার হচ্ছিল তোর আরেকটা ক্লজ। তার মানে কি, একজন অ্যাপ্লিকেন্ট যদি হাউস হোল্ডার হয় তাহলেই সে হচ্ছিল ইয়ে হতে পারবে, কি বলে, ভোটের জন্য এন্টাইটেল হবে। তো এখানে হিটা এক্সট্রা লেখা আছে, হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা এটা রুলসে ছিল দাদা, মানে এরকম ফরম্যাট করেছি। আমরা এটা অন্য জায়গায় পড়েছি, আমরা এখানে ক্লজে পড়েছি, ক্লজ, ও, আচ্ছা। ঠিক আছে? নেক্সট। ইউ, এটা পারবো। ইউ, হি অ্যান্ড সি হ্যাভ ডান হার বেস্ট ইন দ্য ইন্টারভিউ। হুম, এটা তো দুসাই একত্রিশ হবে। 2, 3, 1। তাহলে কি হবে? এটা ইয়ে হবে, আই হবে। সির জায়গায় আই হবে। কেন? আমি যদি বাংলায় এরকম বলি, তুমি, সে এবং সে, তাহলে এর মধ্যে ও, ভুল কি আচ্ছা, আছে? আচ্ছা, না, 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 ভুল কিছু নেই। এটা ইউ, হি অ্যান্ড সি হ্যাভ ডান হার বেস্ট। তার মানে দেয়ার, এখানে আছে হচ্ছিল 2, 3, 3, সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে? 2, 3, 3 তে সমস্যা নেই, তারপর তাহলে কি সমস্যা আছে? সমস্যা নেই। হ্যাভ ডান হার বেস্ট, হার বেস্ট এইটা প্রবলেম আছে। ভেরি গুড, হার বেস্টে প্রবলেম আছে, ব্যাস এইটুকু তো দরকার, এইটুকু দরকার হলেই তুই যদি এইটুকু বুঝে যাস তাহলেই তুই হচ্ছিল কোন পার্টে ভুল আছে সেইটুকু বার করতে পারবি। এবার বল কি ভুল আছে? দেয়ার বেস্ট হবে এখানে মনে হচ্ছে। আচ্ছা, এটা বাংলা কর। তুমি, সে এবং সে তোমাদের কাজ করো নাকি তাদের কাজ করো? উম, তুমি, সে এবং সে হ্যাভ ডান ইয়োর বেস্ট। বাংলায় বল, তুমি তোমাদের, এবং সে তোমার কাজ করো। তোমাদের, তোমাদের, রাইট, তোমাদের, তোমাদের ইংলিশ কি হবে? ইয়োর, ইয়োর, ইয়োর হবে। তারপরটা, ইয়োর বেস্ট। ইউ, হি অ্যান্ড আই উইল ডু দেয়ার ওয়ার্ক। তুমি, সে এবং আমি আমাদের কাজ করব নাকি তোমাদের কাজ করব নাকি তাদের কাজ করব? তোমাদের,
your work. তুমি, সে এবং আমি, তুমি, সে এবং আমি আমাদের কাজ করি চলো, এরকম বলবো নাকি তুমি, সে এবং আমি তোমাদের কাজ করি চলো? তুমি সে আমি আমাদের তার মানে আমাদের আমাদের, ওটা দুটোই তাহলে হয় তো আমাদের দাদা, আমাদেরও হতে পারে তোমাদেরও হতে পারে। কেন তোমাদের হবে না? যখন আই থাকবে তখন আমাদের চলে আসছে, যখন ইউ থাকবে তখন ইওর চলে আসে, আর ইউ যখন থাকবে না তখন দেয়ার আসছে। হুম, আচ্ছা। তুমি দে উইল ডু দেয়ার ওয়ার্ক, দে উইল ডু দেয়ার ওয়ার্ক, ইউ উইল ডু ইউর ওয়ার্ক, আই উইল ডু মাই ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক এখানে আছে, কি হবে? তাহলে এটা আওয়ার। আওয়ার। ঠিক আছে? বাংলায় যেটা সেন্সে আসে, এটা তো নিয়ম তো লেখা আছে, কিন্তু আমি কি বলছি, নিয়ম পড়ার দরকার নেই, সেন্সে আয়। ঠিক আছে? তাহলে মুখস্থ করতে হবে না, একটা কম নিয়ম মুখস্থ করতে হবে। হুম, তারপর ঠিক নেক্সট। আছে। The master did not know who of the servants broke the expensive dinner set. তাহলে কি আছে প্রবলেম? The master did not know which of the servants হবে। ভেরি গুড। তার মানে হুইচ ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড, মনে পড়ছে? হ্যাঁ, 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 এইটা মনে পড়ছে। তার মানে এই ক্রাউডের মধ্যে কে তোমার বাবা, যখন চয়েস করতে দেবে তখন পরিষ্কার ভাবে হুইচ হবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন হিসেবে হতে পারে, বা ডব্লিউএইচ হুম, প্রোনাউন হিসেবেও হতে পারে, কোশ্চেন মার্কে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। ঠিক আছে? তো হুইচ হবে। ঠিক আছে? হুইচ। which ওকে, তারপর? some skill are more difficult than other, so it takes longer to master them. আচ্ছা, আর more some skills are most difficult than other. So it takes longer to master them. আচ্ছা, এটার মানে কি বলছে, কিছু কিছু জিনিসপত্র, কিছু কিছু স্কিল, কিছু কিছু স্কিল অন্যদের থেকে আলাদা, তাই তো? অন্যদের, তাই না? হুম, অন্যের থেকে আলাদা কি অন্যদের থেকে আলাদা? difficult than other, অন্যদের থেকে। তাহলে আদার হবে না, আদার্স হবে। আদার মানে কি অন্য, than আর others. আদার্স মানে কি অন্যদের। ঠিক আছে? হুম, ঠিক এই আছে? ছোট ছোট ভুলগুলো ধরতে পারছি না কেন দাদা, মানে মানে এগুলো কি খুব সমস্যা হচ্ছে তাড়াতাড়ি বলো হয়ে তো? যাবে, যখন আমরা মিক্স করব না তখন একটুখানি মাথা ইয়ে হবে, আর ব্রেনস্টর্মিং করে তখন আমরা করতে পারবো খুব ভালো করে, যদিও তখন করা আরো ডিফিকাল্ট হবে, কারণ কি তুই এখন জানিস, এখন কোনো একটা প্রোনাউন খুঁজে বলবি যে এখানে ভুল আছে, কারণ কি প্রোনাউন রিলেটেড করছি। হুম, ঠিক আছে? তো করতে পারবি, এরকম নয় করতে পারবি না, কারণ কি তুই তো অলরেডি ধরতে তো পারছিস অল্প অল্প। তো এটার পরের স্টেজ হয়ে যাবে। তুই এখন কতদিন ধরে পড়ছিস ইংলিশ আমার কাছে? তুই পড়ছিস হচ্ছে 4 মাস বা 5 মাস ধরে পড়ছিস। পুরো ইংলিশ কোর্স শেষ হুম, হতে 1 বছর লাগার কথা, পুরো অঙ্ক কোর্স শেষ হতে 1 বছর লাগার কথা। ঠিক আছে? তো 1 বছর পরে তুই যদি না পড়তে পারিস, তাহলে বুঝতে হবে যদি ভুল করে তোকে যে পড়িয়েছে সে ভুল পড়িয়েছে, নয়তো তুই ভুল পড়েছিস, যে কোনো একটা। ঠিক আছে? কিন্তু 1 বছরের আগে কিছু নিজেকে জাজ করতে যাবি না। ঠিক আছে? তারপর? হুম। There were five active employees and three lazy one in the factory. Three হুম। lazy one in the factory. There were five active employees and three lazy one in the factory. আচ্ছা, লেজি ওয়ান মানে কি তিনজন লেজি লোক আছে। ঠিক আছে? তো এবার দেখ, ওয়ান আমরা যেটা প্রোনাউন পড়েছিলাম, ওয়ানের একটা পজিটিভ কেস কি পড়েছিলাম, ও এন ই অ্যাপোস্ট্রফি এস, তাই তো? ওয়ান যদি শেষ হয় তাহলে ওয়ান্স দিয়ে শেষ হবে অবজেক্টিভ কেসে, তাই তো? হুম, আর ওয়ানের যদি প্লুরাল বলা হয় তাহলে কি হবে, ওয়ান্স, ও এন ই এস। এখানে কজন আছে? তিনজন আছে, তাই তো? lazy ones, হ্যাঁ হ্যাঁ, এইটা ধরতে পারছিলাম আমি, সবাই বলবো বলে এখানে ওয়ান্স এ ঠিক কোনো আছে? একটা ভুল আছে। ওয়ান্স হবে। ঠিক আছে? তারপর নেক্সট। হুম, she availed of the big discounts at the sale. she avails হবে, না অ্যাভেল ভুল হচ্ছে। ঠিক আছে, অ্যাভেল ঠিক আছে, of the big discount of the sale. আমি কি বলেছি? অ্যাভেল হচ্ছিল এরকম এক্সার্ট এর মতো, তাই তো? অ্যাভেল এর পর যদি ডাইরেক্ট অবজেক্ট খুঁজে পাই, অ্যাভেল হোয়াট, তুই বলি অফ বিগ ডিসকাউন্ট, আমি বলবো অফ তো চলবে না, কারণ কি প্রিপোজিশন আছে, আমাকে অফ ছাড়া বলো কি আছে ডাইরেক্ট অবজেক্ট, তুই আমাকে বলতে পারবি না। ঠিক আছে? হুম, অ্যাভেল মানে মিস করা। অ্যাভেল মানে নেওয়া। ঠিক আছে? আচ্ছা, উপভোগী হওয়া, উপভোগী হওয়া মানে সে নিল। ঠিক আছে? এই যে এইটা, এই দেখ এইটা, হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাঁ হ্যাঁ, শুড অ্যাভেল বুঝতে ইয়োর পেরেছি। সেলফ। হুম, তাহলে কি হবে এখানে? শি অ্যাভেলড হার সি সেলফ। সি অ্যাভেন্ট হারসেলফ হবে।
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানেই যদি এরকম বলতো, she availed the ticket of the show, এখানে তাহলে হতো না। তার মানে কি ডাইরেক্ট অবজেক্ট কি বলতাম, availed what, the ticket, তার মানে ডাইরেক্ট দ্য অবজেক্ট, তাই তো? টিকিট। হুম। তার মানে এখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া দরকার ছিল না, কারণ কি হোয়াট, দা টিকিট, শি দ্য অ্যাভেলড দা টিকিট। টিকিট। এখানে কি আছে, শি অ্যাভেলড অফ দ্য বিগ ডিসকাউন্টস, ঠিক আছে? হুম। তো এখানে হবে কি, শি অ্যাভেলড হারসেলফ অফ দ্য বিগ ডিসকাউন্টস, ঠিক আছে? দাদা বলছি সি অ্যাভেলড অফ দ্য বিগ ডিসকাউন্ট এট দ্য সেল, এইটার বাংলা মিনিংটা কি হচ্ছে একবার বলো? এটার বাংলা মিনিং এটা হচ্ছে যে সে যে সেলটা চলছিল সেটার যে সব থেকে বড় ডিসকাউন্ট ছিল সেটা সে উপভোগ করলো, আচ্ছা, ঠিক আছে। বা সেটা সে নিল, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, আমি একটা স্পিড টেস্টে দেখেছিলাম, স্পিড টেস্টে, ঠিক আছে, কিন্তু এরকমও থাকতে পারে। প্রথম কথা, হুম, মাইসেলফ, ওকে, এক, হুম, দুই, আওয়ার সেলফ, হুম, তিন, দেম সেলফ। হুম। এগুলোর মধ্যে ভুল কি আছে বল? আচ্ছা, এটা আলাদা কোশ্চেন। আমি তোকে এমনি জিজ্ঞেস করছি, মানে আমি একটা স্পিড টেস্টে এমনি আমি যখন প্রিপারেশন নিতাম তখন আমি দেখেছিলাম একটা ভুল ছিল, ঠিক মাইসেলফ আছে, এরকম ছিল। দেমসেলফ। হুম, বুঝতে পারছি না তো এখানে ভুলটা কি আছে। দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, এখানে মাই আছে তো, মাইসেলফ আছে তো, হুম। এটা সেন্স কি দিচ্ছে, সিঙ্গুলারিটি না প্লুরালিটি? মাইসেলফ মানে সিঙ্গুলারিটি। তার মানে এখানে এটা ঠিক আছে, ঠিক আছে, এরপরেরটা বল, আওয়ার আবার সেলফ। আবার সেলফ এই ভি নিয়ে হবে। তার মানে আওয়ার সেলফ বলে কোনো কিছু এক্সিস্টই করে না, ঠিক আছে? হুম, আর দেম সেলফ বলেও কোনো কিছু এক্সিস্টই করে না। কি হয়, আওয়ার সেলফ, হুম, হুম, হুম। দেম, এটা ফার্স্টে ভেবেছিলাম আমি, তারপর ভাবলাম এটা কি হবে অ্যান্সার। তাহলে কি হবে, দেম সেলফ, তাই তো? হুম, হুম, তাহলে হুম, দেম সেলফ বলে কোনো কিছু এক্সিস্টই করে না, ঠিক আছে? হুম। তাহলে এখানে যদি এরকম দেওয়া থাকে, she availed herself, না, ওই ওটা ভুল হবে। আর ACLVES, herself, তাহলে কি হবে? এলইএফ হবে। সিঙ্গুলার হলে Herself, এলইএফ। ঠিক আছে, তো হারসেলফ হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে হারসেলফ হবে, ওকে, তারপর নেক্সট। হুম। হি টুক হিজ ইয়ঙ্গার সিস্টার উইথ হিমসেলফ। উইথ হার হবে। উইথ হার হবে, কারণ কি আছে এখানে, প্রিপোজিশন, ঠিক আছে, তো উইথ হার, অবজেক্ট। ঠিক আছে, তারপর নেক্সট। হ্যাঁ। দ্য টিচার ওয়াজ বাই and asked three of we to divide the work and do it. আচ্ছা, এখানে বিজি হবে, এস হবে, বিজি, ঠিক আছে? ও আচ্ছা, the teacher was busy and asked three of us. Three of us হবে মনে হচ্ছে। Three of we আছে। আজ কেন হবে, মানে কারণ কি? আজটা মানে প্রিপোজিশন হবে, একটা অবজেক্ট হবে, অবজেক্টটি কেস হবে। তার মানে অফ আছে, তার মানে আস হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, নেক্সট, তার মানে ঠিকই বলেছিস এটা, এখানে আস হবে, তারপর নেক্সট। না, প্রথমে পড়ে একটু খটকা লাগলো উইটা, আমি তারপরে ওই রুল দেখে করলাম। ওকে ওকে, ঠিক আছে। I find that I get myself tried very easy these days. I find that I get myself I get myself tried very easy these days. Mm, I find কি that শুনে কি মনে হচ্ছে? I find that আমি খুঁজে পেয়েছি that I get myself tired. আচ্ছা, মাইসেলটা উঠিয়ে দেখ না, ভালো লাগছে কিনা শুনতে। I get আচ্ছা, I get tired very easy these days. হ্যাঁ, এটা তো ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝানোর কিছু নেই এখানে, মাইসেলফ হচ্ছিল সুপারফ্লুয়াস, অতিরিক্ত, দরকার ছিল না, তাও দিয়েছে, দরকার নেই। তো আই গেট টায়ার্ড ভেরি ইজি দিস ডেজ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট। The manager as well as the employees absented themselves from the office. হ্যাঁ, অ্যাবসেন্ট থাকলে একটা ইয়েতে ছিল, তার মানে as well as the employees absented themselves. আচ্ছা, ভালো করে দেখ, এখানে মাঝখানে কি আছে?
অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা তাহলে হ্যাঁ এটা ইয়ে হবে তাহলে, দ্য প্রথম, ম্যানেজার হিসাবে। ইয়েস, ম্যানেজার হিসেবে হবে, তাহলে দেমসেলস হবে না, কি হবে, হিমসেলফ। হিমসেলফ হবে। ঠিক আছে, তারপর নেক্সট। হুম, আফটার এ লং অ্যান্ড ফান ফিল্ড ডে দ্য চিলড্রেন স্লেপ্ট পিসফুলি। এ লং থাকলে আফটার এ লং অ্যান্ড ফান ফিল্ড ডে দ্য চিলড্রেন স্লেপ্ট পিসফুলি। ধরতে পারছি না তো। আচ্ছা, এটা না আমার মনে হয় এখানে দেমসেলস ছিল, ঠিক আছে, এখানে দেমসেলস ছিল, তো দেমসেলসটাই হাঁটাতে হতো, তো এটা নো এরর আছে, মানে আমি যেটা লিখেছি সেটা নো এররই লিখেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফান ফিল্ড ডে চিলড্রেন স্লেপ্ট পিসফুলি, ঠিক আছে। তো আমি যেটা দেবো তোদেরকে, যে পিডিএফটা দেবো সেখানে কিন্তু দেমসেলস লেখা থাকবে, তো দেমসেলসটা হাঁটাতে হবে, বুঝতে পেরেছিস? হুম তার কারণ কি? তার কারণ হচ্ছিল এগুলো স্ট্যাটিক ভার্ব, ঠিক আছে, এগুলো স্ট্যাটিক ভার্ব। তার মানে কি, স্মেলিং, ওই দেখবি টেন্সে ছিল স্পেলিং, এগুলোর সাথে কখনো না স্মেল, স্লেপ্ট, এগুলোর সাথে কখনো তোর ইয়ে হয় না, কি বলে তোর, রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। কার সাথে হয়? ট্রান্সিটিভ ভার্বের সাথে, যেগুলো তুই আহ, ইয়েতে ভয়েস চেঞ্জ করতে পারবি সেগুলোর সাথে। তো এইটা খুব পপুলার একটা স্লিপ আর স্লেপ্ট, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবি, এটার সাথে কখনো কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। A few politicians were at enmity with each other. ওয়ার A অ্যাট few এনমিটি, এটা politicians. খুব ভালো করে মুখস্থ করে রাখবি, অ্যাট এনমিটি, ঠিক আছে, মানে কি, তারা খুব বিবাদমান ছিল নিজেদের মধ্যে, ঠিক আছে, হুম, তাহলে কি হবে? a few politicians, তাহলে এখানে ইয়ে হবে উইথ ইচ আদার হবে না এনি, এনি ভেরি গুড, তার মানে ওয়ান অ্যানাদার হবে, তাই তো, ওয়ান অ্যানাদার হবে, হ্যাঁ। ওয়ান অ্যানাদার হবে, কারণ কি ফিউ পলিটিশিয়ানস দুজনকে বোঝাচ্ছে না, তার বেশিকে বোঝাচ্ছে, তাই তো। হুম হুম। আর আমরা কি এটা পড়েছি যে ফিউ, এ ফিউ আর দা ফিউ এর মধ্যে পার্থক্য? অ্যাডজেক্টিভে আছে ওটা, এখনো পড়িনি না, না, এখনো পড়িনি, ঠিক আছে, পরের চ্যাপ্টারেই পড়বো, জাস্ট নেক্সট দিনই পড়বো, ঠিক আছে, তারপর নেক্সট। ঠিক আছে। হি হ্যাজ লস্ট অল হোয়াট আই গেভ হিম। হুম। হি হ্যাজ লস্ট অল হোয়াট অল, অল থাকলে কি ইয়েটা আছে, কি বলে, রিলেটিভ প্রোনাউনের নোটসটা আছে সামনে? রিলেটিভ প্রোনাউন? হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন তো দাদা শুধু আমাদের হুম আর দ্যাট দিয়ে পড়িয়েছিলে। আর হুইচ দিয়ে পড়েছিলাম, তাই তো। হুম। তো সেগুলোই তো রিফ্লেক্টিভ প্রোনাউন, হোয়াট দিয়ে কখনো রিফ্লেক্টিভ প্রোনাউন হয় না। আহ, আর হচ্ছিল দ্বিতীয় কথা, অল এর পর দ্যাট হয় সবসময়, দেখ ওর মধ্যে লেখা আছে দ্যাট, আচ্ছা ঠিক আছে। হি লস্ট আচ্ছা অল, দেখে নিই। সে সবকিছু হারিয়ে ফেলেছে যেগুলো আমি তাকে দিয়েছিলাম। হ্যাঁ আমি কিন্তু দ্যাটটা বলবো বলে ভাবছিলাম বুঝলে, বলিনি। দ্যাটটা লেখা আছে তো, এই আমি ইয়েটা এখন দেখতে পাচ্ছি না, আমি আচ্ছা, দিবে কি? আমি দেখে নিচ্ছি, এক মিনিট। আমার মনে হয় দ্যাট তো লেখা থাক, মানে অলটা লেখা থাকা উচিত, মিসলেনিয়াস, রিফ্লেক্টিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, সরি, রিলেটিভ প্রোনাউন দ্যাট, দ্যাটের সাথে কোথায় আছে এই জিনিসটা? এনি, হ্যাঁ এনি, এনি আছে, অল আছে। এই দেখ অল আছে এখানে, দেখ, ঠিক আছে। এনিটা আলাদা ছিল না দাদা, এনি, এনিটাও, এনি থাকলেও হবে। এনি আর অল কমা আছে, ঠিক আছে। ওটা আমি গিভ ভাবছিলাম মি, এনি অল বলে একসাথে গিভ ভাবছিলাম। মি এনি বুক, ঠিক আছে, গিভ মি এনি বুক দ্যাট ইজ ইউজফুল ফর দিস এক্সাম, ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। গিভ মি এনি বুক, এরকম, তারপর নেক্সট। হুম। তারপর নেক্সট। No matter what that the mother did, the baby did not stop crying. No matter তার মানে what কি বোঝাতে that. চাইছে আগে বোঝাতে চেষ্টা কর, ঠিক আছে, ভুল তো থাকবে, ভুল আছে, ইরর আছে, ওই জন্য ইরর কারেকশনে এসছে এটা,
তো বোঝার চেষ্টা কর, হয়তো কনস্ট্রাকশনে কিছু ভুল আছে। হ্যাঁ, কনস্ট্রাক্ট মানে সেন্টেন্সটা যেন পুরো অন্যরকম। হুম। হোয়াট দ্য মাদার ডিড দ্য বেবি ডিড নট স্টপ ক্রাইং। তুই দেখ এখানে এই দ্যাটটা সরিয়ে দেখ কিরকম লাগছে। ওইটা তো বললাম, মানে দ্যাটটা বাদ দিয়ে বললাম। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে নো নো ম্যাটার ম্যাটার হোয়াট দ্য, হোয়াট দ্য মাদার ডিড দ্য বেবি ডিড নট স্টপ ক্রাইং। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন নয়, তাই জন্য আমার দ্যাট ইউজ করা দরকার নেই, মানে ইউজফুল নয়। ঠিক আছে, কারণ কি রিলেটিভ প্রোনাউন থাকলে আমি কি বলেছি তার আগে একটা অ্যান্টাসিডেন্ট থাকতে হবে, তাই না? হুম তো এখানে তো কোনো ক্লজই নেই, অ্যান্টাসিডেন্ট তো দূরের কথা। নো ম্যাটার, কোনো ব্যাপার মানে কোনো কিছুই না যেটা করেছিল মাদার, মানে সরি এখানে ভুল বললাম। নো ম্যাটার হোয়াট দ্য মাদার ডিড, মা যাই করুক না কেন কিছুতেই শান্ত হচ্ছিল না বেবিটা। ঠিক আছে, হুম তারপর নেক্সট। দ্য প্রেজেন্ট হোয়াট আই বাই ফর ইউ ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। দ্য প্রেজেন্ট বর্তমানে হোয়াট আই বাই ফর ইউ, দ্য প্রেজেন্ট হোয়াট আই বাই ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, ইজ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, ইজ আচ্ছা ভেরি এক্সপেন্সিভ হবে। আমি কি বলেছি যে যখনই ইয়ে সরি রিলেটিভ প্রোনাউন থাকবে, আমি বারবার রিফ্লেক্সিভ প্রোনাউন বলছি, রিলেটিভ প্রোনাউন যখনই থাকবে তার আগে অ্যান্টাসিডেন্ট থাকতে হবে। আমি কি বলেছি হোয়াট আমি রিলেটিভ প্রোনাউন হিসেবে দেখি না। এটা কি আছে, দা প্রেজেন্ট আছে। দা প্রেজেন্ট কি লিভিং থিং নন লিভিং থিং? আমি কি বলেছিলাম যখন নন লিভিং থিং থাকে তখন তার সাথে আমি কি ইউজ করতে পারি, যখন নন লিভিং থিং থাকবে তখন দ্যাট, বা ওইসব ক্রাইটেরিয়া গুলো যখন থাকবে অল এনি তখন দ্যাট। যখন লিভিং থিং থাকবে তখন আমি হুটাকে কনসিডার করব। অথবা যখন অনেকগুলো লোকের মধ্যে চুজ করতে হবে তখন আমি হুইচকে কনসিডার করব, কিন্তু আমি হোয়াট কখনো বলিনি, তাই না? হুম তো এখানে কি আছে, এখানে কি কোনো অ্যান্টাসিডেন্ট আছে কি নেই? এখানে নেই তো কিছু। কেন? দ্য প্রেজেন্টটা হচ্ছিল অ্যান্টাসিডেন্ট না? প্রেজেন্টটা কি নাউন তো? হ্যাঁ, নাউন হচ্ছে, কিন্তু নাউন দ্য মানেই তো, প্রেজেন্ট মানে এখানে ওই ওই আর্টিকেলটাকে বোঝাচ্ছে, তাই তো, মানে থিংসটাকে বোঝাচ্ছে। হ্যাঁ তো সেটাই আমি জিজ্ঞেস করছি যে হ্যাঁ প্রেজেন্টের হ্যাঁ, পার্টস অফ ঠিক স্পিচ আছে, কি? এখানে নাউন হবে এটা, তাহলে নাউন যদি হয় অ্যান্টাসিডেন্ট কি হতে পারে? নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, অথবা এছাড়া প্রোনাউন। অ্যান্টাসিডেন্ট আর কিছু হতে পারে না। হুম হুম, ঠিক আছে। অ্যান্টাসিডেন্ট মানে কি? অ্যান্টে, অ্যান্টে মানে কি আগে বসে। এএম, এএম মানে কি অ্যান্টে মেরিডিয়ান। ঠিক আছে, তার মানে কি আগের, মানে 12টার আগের সময়। হুম, না আর ওটা বুঝতে পেরেছি দাদা, এখানে কি বলতো দা প্রেজেন্ট বলেছে শুধু, তো আমি ভাবছিলাম দা প্রেজেন্ট মানে তো কিছু বোঝাচ্ছে না, কোনো থিংস এর জিনিসটা তো এটাই তো ডাইরেক্ট করে যদি রিলেটিভ বোঝাতো প্রোনাউন আমি মানে কি? ভাবছিলাম। রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ প্রোনাউন মানে আগের সাথে পরেরটার যোগ স্থাপন করবে অথবা রিলেট করবে। দা প্রেজেন্ট হোয়াট আই বট, নাকি দা প্রেজেন্ট দ্যাট আই বট? দা প্রেজেন্ট দ্যাট আই বাই, তাহলে কি হবে? দ্যাট আই দ্যাট হবে। হবে। ঠিক আছে, দ্যাট হবে। তার কারণ কি এখানে অ্যান্টাসিডেন্ট আছে, এবং অ্যান্টাসিডেন্ট যখনই আছে তখনই আমার মাথায় ক্লিক করবে কি আমি রিলেটিভ প্রোনাউন ইউজ করব। রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনটা ইউজ করব? এখানে তো কোনো চয়েস বোঝায়নি, তাহলে তো হুইচ হবে না। এখানে কোনো হুম লিভিং থিং বোঝায়নি, তাহলে হু হুম হবে না। ঠিক আছে, তাহলে কি হতে পারে? একমাত্র ড্যাট হতে পারে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখ এখানে, মানে আমরা প্রোনাউন পড়ছে বলে শুধু প্রোনাউনেই ইয়ে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এখানে বাই আছে, বাই ফর ইউ। ইয়েস্টারডে আছে, কালকে, গতকাল। তাহলে কি হবে এখানে, বাই হবে কি বট হবে? আচ্ছা, বড হবে। তাহলে বট হবে। হয়তো এটা ছিল না, হয়তো আমি নিজেই টাইপিং মিস্টেক করেছি এটা, কিন্তু এখানে কিন্তু বট না হবে, মানে যেরকম। তাহলে, তাহলে এই আজকের দিনে এখানে বলছে আজকের দিনে যে সেই জিনিসটার দাম ভেরি এক্সপেন্সিভ যেটা কালকে কিনেছিলাম, তাই তো? হ্যাঁ, আজকে হয়তো দাম বেড়ে গেছে, দা প্রেজেন্ট দ্যাট আই বট তাহলে ফর ইজ ইউ ভেরি ইয়েস্টারডে। এক্সপেন্সিভ, ইজ ভেরি এক্সপেন্সিভ হবে না? না, এটা অন্য কিছু বোঝাতে চাইছে, ভালো করে বোঝ। দ্য প্রেজেন্ট দ্যাট আই বট ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তার মানে কি সেটা নিজেই এক্সপেন্সিভ ছিল। আজকে এক্সপেন্সিভ হয়নি, সেটা নিজেই এক্সপেন্সিভ ছিল।
মানে আমি কালকে একটা অ্যাপেলের আইফোন কিনেছিলাম, সেটা কালকেও এক্সপেন্সিভ ছিল। আচ্ছা। তার মানে কি, কেউ একজন বলছে তুমি তো সস্তার গিফট এনেছো, বলছে না আমি যেটা কালকে কিনেছিলাম সেটা কিন্তু খুব দামি ছিল এটা। তাহলে এটা দাদা বাই তো তাহলে এখানে হতে পারে, কারণ এটা দ্য প্রেজেন্ট দ্যাট আই বাই ফর ইউ, মানে আজকে যেটা কিনেছি তোমার জন্য, ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, কালকে না, সেটা খুব এক্সপেন্সিভ ছিল। ওইরকম করে, ওইরকম বাই ফর ইউ এখানে তো কমা দেওয়া নেই। তুই কি করে কমা বসাচ্ছিস, আচ্ছা ইউ ইয়েস্টারডে আচ্ছা ওয়াজ আচ্ছা, ভেরি এক্সপেন্সিভ? তার মানে তুই ঠিক এরকম আছে। বলতে চাইছিস, এখানে যদি কমা বসাস তাহলে তুই এরকম বলতে চাইছিস যে দ্য প্রেজেন্ট দ্যাট আই বাই ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, তার মানে কালকে ওটা খুব এক্সপেন্সিভ ছিল, আজকে হঠাৎ ওটা সস্তা হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে উম, ওরকম কিছু হবে না, অত গভীরে যাওয়ার দরকার আচ্ছা নেই। ইয়েস্টারডে আছে তো বটই করবো, ঠিক আছে? তারপর নেক্সট। আচ্ছা, ঠিক আছে। মাইন গ্র্যান্ডফাদার নিড এ হেল্পার টু কিপ হার টেরেস গার্ডেন ইন অর্ডার। সেন্টেন্সের মানে বুঝতে পারছি না। মাইন গ্র্যান্ডফাদার, এরকম কি হয় মাইন গ্র্যান্ডফাদার? না, প্রথম কথা, শুনিনি তো। মাইটা কি জিনিস, পার্টস অফ স্পিচ কি, আর মাইনটা কি পার্টস অফ স্পিচ? ও আচ্ছা আচ্ছা, মাইটা হচ্ছে ইয়ে, মানে প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, হ্যাঁ। এই সরি 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 সরি, মাই গ্র্যান্ডফাদার পজিটিভ অ্যাডজেক্টিভ তো, তাই তো? পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ। হুম। আর এটা কি, পজিটিভ মাইন্ড প্রোনাউন। হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, তো মাই গ্র্যান্ডফাদার এরকম হয় নাকি হচ্ছিল মাই গ্র্যান্ডফাদার হয়? মাই গ্র্যান্ডফাদার। ওকে। তো হচ্ছিল গ্র্যান্ডফাদারটা হচ্ছিল নাউন, ঠিক আছে? নাউনকে কি রকম করছে এখানে, পজিটিভ প্রোনাউন তো নাউনকে কখনো গ্লোরিফাই করতে পারে না। তাহলে কি অ্যাডজেক্টিভ করবে, মাই হবে। অ্যাডজেক্টিভ করবে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে মাই গ্র্যান্ডফাদার, ঠিক আছে? হুম, হ্যাঁ, তারপর নেক্সট। এইগুলো তো দাদা মানে ছোট ছোট জিনিস তাও ধরতে পারছি, অথচ জানি। হ্যাঁ, এগুলো তো ধরেই নিবি, এগুলো আরামসে হবে, কিন্তু তাও আমি এমনি না বোঝাচ্ছি। মানে, তাও তো ধরতে পারছি না, সেটাই বলছি, মানে ছোট না, ছোট এগুলো জিনিস ধরে জানি নিবি, অথচ এগুলো ধরতে পারছি না। এগুলো আরামসে হয়ে যাবে, তুই একবার এগুলোর সাথে গো থ্রু করে নিবি। তারপর কি করবি, তারপর তুই হচ্ছিল, তোর কাছে যদি কোনো মেটেরিয়াল থাকে আলাদা, যেগুলো হচ্ছে তুই আরো প্রিভিয়াস ইয়ার দেখতে পারিস, অথবা ইউটিউব, যদি তুই যদি খুঁজে বার করিস তাহলে দেখবি আস্তে আস্তে তুই ধরতে পারছিস, ঠিক আছে? তুই যে কোনো একটা তারপর 38। The Union Health Minister said that there was an acute shortage of health personnel in rural areas who needed to be addressed urgently. হুম, Union Health personnel in rural areas. এটা হুর জায়গায় প্রবলেম হতে মনে হচ্ছে। ভেরি গুড। তার মানে হু মানে কি, আমি বলেছিলাম লিভিং থিং, কিন্তু এখানে অ্যান্টাসিডেন্টে এরিয়া আছে, ঠিক আছে? বা এখানে হুম শর্টেজ অফ হেলথ হেলথ পার্সোনাল ইন রুরাল এরিয়া। আচ্ছা, এখানে প্রথম কথা বল, এখানে তো একটা তো রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে, সেটা হু হতে পারে, দ্যাট হতে পারে, কি তোর হুইচ হতে পারে, তাই তো? হুম হুইচ। কিন- কিন্তু কিন্তু হুইচ। এখানে এই নিজেরটা কোন কোন অ্যান্টাসিডেন্টটাকে নিতে চাইছে, কোন জিনিসটা শর্টেজ, তোর অ্যাকিউট শর্টেজ অফ হেলথ পার্সোনাল, নাকি হচ্ছিল ইন রুরাল এরিয়া এরিয়া, নাকি ইনফ্রাস্ট্রাকচার, কোনটা? মিস্টার সেন্টার দেওয়ার অ্যাকুইট শর্টেজ অফ হেলথ পার্সোনাল হবে রাইট, আছে। শর্টেজ অফ হেলথ পার্সোনাল, এটা কিন্তু কোনো লিভিং থিং নয়, ভালো করে বলছি। হেলথ পার্সোনালটা লিভিং থিং, কিন্তু শর্টেজ অফ হেলথ পার্সোনালটা একটা ইস্যু, তাই না? হুম 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 তাহলে কি হবে, নয়তো তুই দ্যাট ইউজ কর, নয়তো তুই হুইচ ইউজ কর। আমি বলবো হুইচ ইউজ কর, আরো ভালো শোনাতে, কারণ কি অনেকগুলো সমস্যার মধ্যে এটা একটা সমস্যা, ঠিক আছে? ওইটাই কিন্তু বলছিলাম, হুইচ হবে। হু তো হবেই না, কারণ কি আমার এই নিডেডটা যেটা বলছে, তোকে এই পরের ভার্বটা দেখতে হবে, এই পরের ভার্বটা দেখে বুঝতে হবে কোন ইস্যুটাকে ও নিতে চাইছে, কোন অ্যান্টাসিডেন্টটাকে ও নিতে চাইছে, বুঝতে পেরেছিস? হুম কোন অ্যান্টাসিডেন্টটাকে এখানে নিতে চাইছে, পার্সোনালকে না, শর্টেজটাকে। হুম। তাহলে শর্টেজটা হচ্ছে একটা ইস্যু, তাহলে কি হবে, আমি নয়তো হু ব্যবহার, সরি, নয়তো দ্যাট ব্যবহার করবো, নয়তো হুইচ ব্যবহার করবো, আমি বলবো হুইচ ব্যবহার কর, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। তারপর নেক্সট। She loathes everything and everybody who reminds her of her ex-boyfriend. Loathes everything. আচ্ছা, লোভ মানে হচ্ছিল সে চিন্তা ভাবনা করে বা আক্ষেপ করে, এটা ঠিক আছে? আচ্ছা, এভরিথিং অ্যান্ড এভরিবডি।
she knows into everything and everybody who reminds her her of her এরকম শুনিনি তো। আচ্ছা, এটা কি আছে? এভরিথিং অ্যান্ড এভরিবডি, তাই তো? হুম আচ্ছা, ওয়েট, আমি এই জন্য এটা বন্ধ করিনি। এখানে কোথায় আছে এভরিথিং? লেখা আছে তো আচ্ছা এভরিথিং। তাহলে এভরিথিং এর পরে কি হবে? হুম এভরিওয়ানও ওটা লেখা আছে তো? দ্যাট হবে দ্যাট ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এই ওয়ার্ড গুলো না তুই চোখের সামনে লিখে রাখ। ঠিক আছে, যে এটার পরে দ্যাট হবে। কারণ দেখ, এইগুলো প্রত্যেকটার পর দা অনলি, দা ফিউ, দা সেম, ঠিক আছে, এগুলো সবগুলোর পরে দ্যাট হবে, আর এগুলো পরীক্ষায় বারবার আসে। ওকে? আচ্ছা তো ঠিক আছে, তাহলে কি হবে এখানে? কি সমস্যা আছে? তাহলে ওই তো ওটা ছিল এভরিথিং অ্যান্ড এভরিবডি দ্যাট রিমাইন্ডস হার দ্যাট। নেক্সট। হুম she met my cousin who's she later married তার মানে কি? she met my cousin সে আমার কাজিনকে, কোন একজন মহিলা, ঠিক আছে, আর কি বলেছি, কাজিন ব্রাদার কাজিন সিস্টার কখনো হবে না, বলেছিলাম তো আগের দিন। হুম তার মানে কাজিন ব্রাদার ইজ এ রং ইউজেজ, কাজিন সিস্টার ইজ এ রং ইউজেজ। ঠিক আছে, তো হুম কাজিন, হুম শি মেট মাই কাজিন, এটা হবে যে সে আমার হচ্ছিল কাজিন। এখানে তো বুঝতেই পারছিস কাজিন ব্রাদারের কথাই বলা আছে, তাই তো? কারণ কি, শি আছে। হুম তো সে আমার ভাইকে মিট করেছিল, যাকে সে পরবর্তীকালে বিয়ে করেছিল। হুম হবে তাহলে হুম হুম হবে, ভেরি গুড, হুম হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শি হচ্ছিল এখানে সাবজেক্ট, ম্যারিড হচ্ছে হলো হুম এখানে ভার্ব, হুম লেটার, লেটার কি, পার্টস অফ স্পিচ কি? লেটার লেটারটা কি সি টাইম মেড অ্যান্ড প্লেস লেটারটা বোঝায়, টাইম অ্যান্ড প্লেস বোঝায় কোন পার্টস অফ স্পিচ? ও আচ্ছা আচ্ছা প্রিপোজিশন না তোলে অ্যাডভার্ব তাহলে ম্যারিড মানে লেটার। এখানে ম্যারিড লেটার এটা ইয়ে হবে অলরেডি অবজেক্ট অ্যাডভার্ব হবে, বাট ইয়ে অ্যাডভার্ব, আছে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব ঠিক হুম আছে, কখন বিয়ে করেছিল, কখন, পরবর্তীকালে, ঠিক আছে, তো পরবর্তীকালে তো অ্যাডভার্ব হবে। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, গ্রুপ সি আর গ্রুপ ডি ফিল আপ করছিস তো? হ্যাঁ দাদা গ্রুপ সি গ্রুপ ডি করবো এখন স্টার্ট হয়নি তো হ্যাঁ, স্টার্ট হয়নি। গ্রুপ সি তে 10 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে, আর হাই কম্পিটিশন হবে। ঠিক আছে, তো এটা ভগবানের কাছে প্রে কর যেন যত দেরিতে হয়, ঠিক আছে, যত দেরিতে পরীক্ষা হয় তত তোর পক্ষে ভালো। মানে আমি তোকে বলছি, আমি এরকম চাইতাম, 2017 সালে তো আমি প্রিপারেশন শুরু করেছিলাম সিজিএল এর জন্য। আমি চাইতাম কি 2018 সিজিএলটা যত দেরিতে হোক। কারণ কি, আমি তাহলে প্রিপারেশন করে একদম ফাইনালি সিরিয়াস অ্যাসপিরেন্ট হিসেবে বসতে পারবো। তো তাই জন্য এখনো তোর 5 মাস দরকার সবকিছু প্রিপারেশন করতে ইংলিশের। তো তুই চা, এখনো 5 মাস তো লেগেই যাবে। ঠিক আছে, তো সিরিয়াসলি পর। গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে, আর সামনেই সিজিএল, সিএইচএস এগুলো চলছে তো। ওরা সিজিএল এটা এবারে করিনি তো এরকম করবি না করিনি কখনো, যেগুলো পরীক্ষার অপরচুনিটি আছে সেগুলো সবসময় ফিল আপ করবি। কারণ কি, এগুলো নেট প্র্যাকটিসের মতো কাজ করবে। তুই যদি প্রিপেয়ার নাও হোস তাহলেও তোর নেট প্র্যাকটিসের মতো কাজ করবে। কখনো ভাববি না এরকম ইন্ডিয়া হঠাৎ করে খেলতে চলে গেল ইয়েতে, কি বলে, ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপ খেলার আগে কিন্তু ওরা নেট প্র্যাকটিস করে বা প্রিপারেশন স্টেজে থাকে। মানে হচ্ছিল দেখবি, কয়েকটা হচ্ছিল এমনি খেলা হয়, ফ্রেন্ডলি খেলা হয়, ফ্রেন্ডলি। তো হুম এইগুলো হচ্ছিল সেই ফ্রেন্ডলি খেলার মতো, যতগুলো পরীক্ষা দিতে পারবি ততগুলো পরীক্ষা দে, কিন্তু আসল টার্গেট থাকবে যে কোনো একটা পরীক্ষা, সেটা তোর মাথায় যেটা আছে। নয়তো পুলিশ, নয়তো হচ্ছিল রেল, নয়তো হচ্ছিল তোর সিএইচএস, সিএইচএসএল, যা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম হুম তো যাই হোক, তাহলে এখানে কি হবে? হুম হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তারপর নেক্সট। there there will be 23 tableaux in the Republic Day parade তাহলে হচ্ছিল প্যারেডে ওই গাড়িগুলো যায় না সামনে দিয়ে, আলাদা আলাদা হ্যাঁ স্টেট হ্যাঁ কে রিপ্রেজেন্ট করে, সেগুলোকে ট্যাবলু বলা হয় অথবা ট্যাবলক্স বলা হয়। ঠিক আছে, তো দেয়ার উইল বি, tableaux there will be 23 tableaux বল, এটা ভালো করে দেখ। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বল। ঠিক আছে, মানে দেখ, তুই কিছু কিছু জিনিসে না ভেতরেই লুকিয়ে থাকে, যেটা আমরা খুঁজে বার করতে পারি না। ভালো করে দেখ। 23 tableaux ট্যাবলক্সটা এখানে মানে কি প্লুরাল বোঝাচ্ছে
23 ট্যাবলক্স। ট্যাবলক্স হচ্ছে আলাদা আলাদা স্টেটের গাড়িগুলোকে বলা। আচ্ছা, দ্য রিপাবলিক হিরে প্যারাডাইস in preposition, the republic object পাচ্ছি না তো দাদা। আচ্ছা তুই বল একটা জিনিস, প্রথম থেকে পড়, ঠিক আছে? প্রথম থেকে পড়, আমি শুনি। আস্তে আস্তে পড়বি, ঠিক আছে? পড়। ও আচ্ছা, ইয়ে দেয়ার হবে এখানে, THERE হবে। তাহলে THERE হবে, কারণ কি ইমপার্সোনাল প্রোনাউন হবে। ইট আর দেয়ার, এগুলো হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? যেগুলো কাউকে ডিনোট করছে হুম না, ইমপার্সোনাল প্রোনাউন। তো এখানে দেয়ার হবে, নট দেয়ার হবে, ঠিক আছে? এটা তো ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, ডেমোস্ট্রেটিভ মানে ডেমোস্ট্রেট করে বলছে। তো ডেমোস্ট্রেটিভ হবে না, হুম এখানে হুম ইমপার্সোনাল প্রোনাউন দেয়ার, ঠিক আছে? তারপর নেক্সট। myself and he, myself and I হবে, না সরি him, না সরি myself and he will manage everything, myself and, এখানটায় কিছু প্রবলেম আছে and he টার জায়গায় এটা I সাবজেক্ট and কোনটা? I and he হবে। ভেরি গুড, তার মানে সাবজেক্টিভ হিসেবে হবে, তাই তো? আইও ঠিক আছে, হিও ঠিক আছে, ঠিক আছে। হুম হুম, নেক্সট, আমরা অর্ধেক করেছি, আরো অর্ধেক করতে আর খুব একটা বেশি সময় লাগবে না, আর আধ ঘন্টা লাগবে, ঠিক আছে? পর। ঠিক আছে। The books those I gave you is mine, is mine, মাইন্ডটা হবে না। The books book the I gave you is mine, is অবজেক্ট হবে, মানে হচ্ছে মাই হবে, না না সরি, মাইন্ডটা কি পার্টস অফ স্পিচ কি মাইনের? মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর মাইন্ডটা? আর হচ্ছে মাইনটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। তো ঠিক তো আছে, প্রোনাউনের সাথে কোনো নাউন নেই, ঠিকই আছে। ইজ মাইন, দ্য ভ্যানিটি ব্যাগ ইজ মাইন, ঠিক আছে? দ্য ভ্যানিটি ব্যাগ ইজ হার্স বা মাইন, ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেখ এটা ভালো করে দেখ, দা হ্যাঁ, বুকস আছে, ঠিক আছে? আমি সবসময় এটা মাথায় রাখি, যখন এই অ্যান্টাসিডেন্টটাকে পার্টিকুলারলি বলা হবে ডাইরেক্ট করে যে সেই বুকগুলো, তাহলে কি হবে? দ্যাট হবে, আচ্ছা। ঠিক আছে? সেই বুকগুলো, দা বুকস, ঠিক আছে? অথবা দা বুক দ্যাট আই গেভ, অথবা, কিন্তু তার পরিবর্তে কখনো দোজ হবে না, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট। Our ancestors never হবে না কি নেভার এটা, হবে, নেভার হবে। never saw a matchbox, but we use them daily. My ancestor never saw a matchbox. Uh, never saw a matchbox, but uh, none saw, ancestor none হবে মনে হচ্ছে, নাকি নেভার, ঠিক আছে তো, নেভার saw a matchbox but we use them daily, use it, eat daily হবে দাদা। ভেরি গুড, তার মানে ইট হবে, কারণ কি এটা তো লিভিং থিং নয়। লিভিং থিং এর ক্ষেত্রে আমি দেম বলবো, তাদের, কিন্তু আমি বলবো সেটাকে, হুম হুম সেটাকে আমরা রোজ ইউজ করি। এটা তো নন লিভিং থিং, নন লিভিং থিং এর ক্ষেত্রে সবসময় দে ইট হবে, আর লিভিং থিং এর ক্ষেত্রে দেম আসতে পারে, ঠিক আছে? তখন আবার ইট হবে না, হুম হুম। ঠিক আছে? তারপর নেক্সট। The teacher said that all that students who did not complete their homework will be punished. Said that all that students, all the students, all the students who did not complete their work. Complete his, all that student, his homework হবে দাদা। কি হবে? দেয়ার জায়গায় হিজ হবে। আচ্ছা খুব ভালো করে দেখ, দ্যাট স্টুডেন্ট আছে। ভালো করে দেখ, এক মিনিট। এখানে না, দ্য টিচার সেইড দ্যাট, দ্য টিচার সেইড দ্যাট, হুম এই অবধি কোনো সমস্যা নেই, এই অবধি তো ঠিক আছে। হুম অল দ্যাট স্টুডেন্ট শুনতে খারাপ লাগছে না? হুম তুই এই দ্যাট এর জায়গায় নয়তো দোজ করে দে, অল দোজ, all those students। অল দোজ স্টুডেন্টসও বলতে পারিস, অথবা অল দোজ এরকম করেই বলে, সবাই যারা করনি, ঠিক আছে? যারা করনি হুম তাদেরকে হুম কিন্তু পানিশ করা হবে।
তাহলে all those who did not complete their homework will be punished, ঠিক আছে? হুম, ঠিক আচ্ছা, আছে। ইচ্ছা করে ইচ্ছা করে এখানে আমি আরেকটা জায়গায় ভুল রেখেছি, সেটা খুঁজে বার কর। প্রথম ভুল তো এটা হয়ে গেল, ঠিক আছে? হুম, কমপ্লিট কিছু না। সেটা প্রোনাউনে ভুল না, সেটা অন্য কমপ্লিট কিছু। ইচ, আচ্ছা, প্রোনাউনে ভুল নয়। The teacher said that all those students who did not complete, who did not completed, ডিড আছে তো, completed কমপ্লিট। হবে? আরে ডিড ডিড আছে তো, আছে, ডিড আছে। তাহলে did not complete their homework. দেখ, খুব ভালো করে দেখ, আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? একবার দেখে বুঝতে হবে কি ভুল আছে। Will be একটা punished. হিন্ট দিচ্ছি। ও আচ্ছা, সেট আছে, তাহলে এটা টেন্সের পরিবর্তন হবে কিছু একটা। এবার তুই all এখান the থেকে দেখা শুরু কর, এখান থেকে দেখা শুরু কর, মানে আমি ন্যারেশনের মতো করে বলার চেষ্টা করছি, ঠিক আছে? হুম হুম হুম। The students, all the students who did not complete their homework in past unit. হুম, এটা কি আছে? আচ্ছা, will be punished. তাহলে কি হবে এখানে? Future perfect. Will have been punished হবে। উইলটা কি? উইলটা কি? উইলটা হচ্ছে মানে ওই তো বি ভার্ব। উইলটা হচ্ছিল মোডাল ভার্ব। হ্যাঁ, মোডাল ভার্ব। এর পাস্ট কন্ডিশন কি হয়? উইল উড হয়, উড। তাহলে যেখানে আমার রিপোর্টিং ভার্ব যেখানে পাস্টে আছে, সেখানে আমি উইল কেন করব? সেটার পাস্ট কন্ডিশন করব, তাই না? হুম হুম হুম। তাহলে কি হবে এখানে? উড হবে, ঠিক আছে? হুম, মানে এটা ইয়েটা ছিল হচ্ছে মানে ডাইরেক্ট, যেটা বলে, মানে সেন্টেন্সটা ছিল এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, তাই তো? আচ্ছা, না, এখানে দেখ, এখানে প্রেজেন্ট কি ছিল? পারফেক্ট ইনডিফিনাইট। খুব ভালো করে দেখ, এখানে কি ছিল? দা টিচার সেইড, বলে কমা, ইনভাইটেড কমা, অল দোজ হু, ডিড আছে তো, হু ওয়াজ নট তো হবে, ইজ নট, হু ইজ নট, হ্যাজ নট, অল দোজ এখানে প্রেজেন্টে হবে, হুম ইজ নট তো হবে না, ধরে নে হ্যাজ নটই আছে, হু হ্যাজ নট, হু হ্যাভ নট কমপ্লিট completed their homework will be punished, ঠিক আছে? এবার তুই এটার ইয়ে কর, ইনডাইরেক্ট কর। হুম হুম হুম। ওই তো প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। বল বল কি হবে? The teacher said that all the students who present perfect, past perfect, who had not completed their homework would be punished হবে। ভেরি গুড, বুঝতে পেরেছিস? হুম হুম হুম। তারপর নেক্সট। Nothing but Mahatma Gandhi could win freedom for the country. Nothing but Mahatma Gandhi could win freedom for the country. পারতো, could win freedom। তাহলে কি হবে? নাথিং বাট বলছে মহাত্মা গান্ধী ছাড়া আর কেউ না, যে আর কেউ পারতো না ইয়ে ফ্রিডম অর্জন করতে, ঠিক আছে? তাহলে নাথিং হবে কি নো ওয়ান? আচ্ছা, no one, nothing but। তার মানে মহাত্মা গান্ধী হুম ছাড়া আর কেউ পারতো না। এখানে কি হুম। লেখা আছে? মহাত্মা গান্ধী ছাড়া আর কিছু পারতো না, কিছু নাকি কেউ? কেউ।
ওকে, তারপর নেক্সট। না, নাথিং, নাথিং মানে এখানে কিছু বোঝাচ্ছে, তাই তো? থিং। কিছু, হ্যাঁ কিছু। আর নো ওয়ান মানে কেউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা। তারপর The master did not know who of the servants had broken the glass. তাহলে কি হবে? The master did not know which of the servant. ভেরি গুড। তারপর নেক্সট। Fashion is not something that exists in dresses only. Fashion is not something mm, that exists. এটা কি আছে এটা? That আছে। তাহলে তার পরের That, পরের এইটা তো সাবজেক্টকে খুঁজবে, মানে মানে ওটার অ্যান্টেসিডেন্টকে খুঁজবে, তাই হ্যাঁ, তো? তাহলে এই এক্সিস্টটা হুম হুম। কোনটাকে খুঁজছে? ফ্যাশনকে, তাই না? ফ্যাশনকে। তাহলে ফ্যাশন কি কাউন্টেবল কি আনকাউন্টেবল? ফ্যাশন হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের সাথে সবসময় কি ভার্ব বসে, সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা, সিঙ্গুলার হবে, এক্সিস্টস হবে। তাহলে এক্সিস্টস হবে, ঠিক আছে, এস হবে, ঠিক আছে। হুম হুম। ওকে, তারপর নেক্সট। There is nothing impossible under the sun, so anyone can do this if one tries. There is nothing impossible. There is nothing impossible under the sun, so anyone can do this if one tries. Mm, ভালো করে দেখ। কি বলেছিলাম? বলছে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না, মানে এটা তো ওইরকম কাব্যিক ভাষায় বলেছে, লিটারেচারের ভাষায়। মানে মানে সূর্যের তলায় কোনো কিছু অসম্ভব না, মানে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। তাই জন্য এনি ওয়ান ক্যান ডু দিস ইফ ওয়ান ট্রাইজ। আচ্ছা, এখানে কি আছে এটা? anyone tries হবে মনে হচ্ছে। এখানে কি আছে এটা? ও আচ্ছা, so anyone can do ইফ if they হি are, ট্রাইজ, হি। ও আচ্ছা, anyone, হ্যাঁ হ্যাঁ, he tries। কোথায় কোথায় লেখা আছে এটা? ওটা আছে। দেখ এখানে, দেখ এখানে, দেখ এখানে, দেখ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোথায় লেখা আছে? এই যে, এ দেখ ভালো করে দেখ। এখানে যদি ইচ, এভরি, নাইদার, এনি ওয়ান, ঠিক আছে, মেনি, এ, মোর দ্যান ওয়ান যদি থাকে, তাহলে কি হবে? তার অবজেক্টিভ পজিটিভ কেস কি হবে? কেস শুড বি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? হিজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আরেকটা যদি উদাহরণ দেখি কোথায় আছে হিজ। এই যে দেখ, না এটা না। উম, ব্রিং হিজ লাগে ওই তো, ওই এই যে এক এই যে নম্বরটা। এই যে এটা দেখ, ইচ ওয়ান অফ আস ইজ ডুইং আওয়ার ডিউটি হবে কি হিজ ডিউটি হবে? হিজ ডিউটি। এভরিওয়ান শুড ডু। এখানে কিন্তু ওয়ানটা একা নেই, এখানে এভরিওয়ান আছে, ঠিক আছে। তাহলে হুম, এভরিওয়ান শুড ডু, এখানে কি হবে? আচ্ছা, এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি। ভালো করে মনে রাখবি, এভরিওয়ান আর শুধু ওয়ান কিন্তু আলাদা। হ্যাঁ, হুম তাহলে এভরিওয়ান শুড ডু হিজ ডিউটি হবে, ওয়ানস ডিউটি নয়, ঠিক আছে। হুম, আর এটাই তো প্রিভিয়াস ঠিক এর আছে। একটু আগে করালাম না, ইচ বয় অ্যান্ড ইচ টিচার ইজ রিকোয়ার্ড টু ব্রিং হিজ লাগেজ। হিজ লাগেজ। মানে ভার্ব হচ্ছিল সিঙ্গুলার হবে প্রথম কথা, এভরির সাথে সব সময়, ইচ এভরির সাথে সব সময় সিঙ্গুলার ভার্ব, এন্ড দ্য পজিটিভ কেস উইল বি থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার চলে আয় আবার। তারপর নেক্সট 50। The the patient waited in dread for the trolley. It would taken him to the operation theater. The patient waited in dread for the trolley. আচ্ছা, খুব ভালো করে দেখ। বলছে যে ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন পেশেন্ট ট্রলির জন্য অপেক্ষা করছে। ট্রলি মানে কি, ওই যেগুলোতে শুয়ে নিয়ে হ্যাঁ যায় না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ট্রলি। ইট উড টেকেন হিম টু দ্য অপারেশন থিয়েটার। এবার বল কি ভুল আছে, ভালো করে পড়। দ্য পেশেন্ট ওয়েটেড ইন ড্রেড মানে ভয়ঙ্কর পরিস্থিতিতে সে অপেক্ষা করছিল, সেটা তাকে নিয়ে যাবে ট্রলি অবধি, সরি থিয়েটার অবধি।
আচ্ছা, the patient waited and waited for the trolley, which ভেরি গুড। which তার bus মানে কি, এখানে যদি একটা arrived ফুল later? স্টপ থাকতো, এখানে যদি একটা ফুল স্টপ থাকতো, তাহলে এখানে ইটটা ঠিক ছিল, তাই তো, হ্যাঁ কি না? হুম, যদি এখানে ফুল স্টপ না থাকে, তাহলে এখানে কি হবে? দ্যাট হবে। তুই যেটা বলছিস হুইচ, ঠিক আছে, হুইচ হবে না, দ্যাট। তার কারণ কি, that এখানে কোনো চয়েস বোঝাচ্ছে না, এখানে একটা পরিষ্কার চয়েস দিয়েছে, ট্রলি দরকার, জাস্ট একটা ট্রলি। নীল ট্রলি নাকি সাদা ট্রলি কোনো ব্যাপার না, যে কোনো একটা ট্রলি দরকার, যেটা তাকে নিয়ে যাবে, দ্যাট উড টেক হিম, ঠিক আছে। route. তারপর নেক্সট। Uneasy lies the head which wears that crown. তার মানে কি বলেছে মানে এটা? এটা পরীক্ষায় এসছে, এটা একটা সেইং, মানে এটা শেক্সপিয়ারের একটা ইয়ে হয়তো গল্প। সেখানে কি বলেছে, যে মুকুট পরে, ঠিক আছে, যে মুকুট পরে মানে সিংহাসনে বসে যে মুকুট পরে, তার মাথায় সবসময় চিন্তা লেগে থাকে। তো আনইজি সবসময় তার মাথায় লেগে থাকে, যার মাথার উপর মুকুট থাকে। uneasy lies the head. Hmm, which non-living thing that wears that crown. ভেরি গুড, দ্যাট ওয়্যার। ঠিক আছে, বুঝতে তো পারছিস, তার মানে কি, এটা কোনো চয়েসের কথা বলছে না, যার মাথায় পড়ে তার মাথাতেই চিন্তা থাকে, ঠিক আছে। Hmm. নেক্সট। Two of the biggest corporate firms in the world are Apple and IBM, which both are in the computer business. Two of the biggest corporate firms in the world are Apple and IBM. তুই That আমাকে শুধু এইটুকু বল, তুই আমাকে শুধু এইটুকু বল, শুনতে কোন জায়গাটা খারাপ লাগছে? two of the biggest corporate firms in the world are Apple and IBM, which both are in the which both এই এখানটায় হুইচ বোথ আর, এই জায়গাটা শুনতে খারাপ লাগছে, বরং আমি যদি এটা বলি হুইচ আর বোথ, তাহলে শুনতে ভালো লাগছে। হুম বলছে অ্যাপেল আর আইবিএম দুজনেই হচ্ছিল এই কম্পিউটার বিজনেসে আছে, যারা দুজনেই, তাহলে হুইচ আর বোথ এরকম হবে, ঠিক আছে, নাকি হুইচ বোথ আর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তারপর নেক্সট। this is the boy that I talked to you about uh, this is the boy that হবে না এখানে whom I talked to you about হবে হু হবে কি হুম হবে? this is the boy এটা একটা হয়ে গেল I talk to you এটা whom হবে ভেরি গুড, হুম হবে, ভেরি গুড, তারপর নেক্সট। pupil pupil that are lonely have have বা এ কি ধরনের এক মিনিট, পিপিল pupil দ্যাট আর that লোনলি, have lonely এক মিনিট, এইটুকু কেটে দে, ঠিক আছে, এবার পর। pupil that are lonely have higher levels of hormone cortisol মানে lonely টেনশন বেশি আচ্ছা থাকে, টেনশন বেশি থাকে, যারা একা থাকে তাদের মধ্যে রিল্যাক্স কম থাকে, কর্টিসল মানে উত্তেজিত করা ইয়ে হুম বেশি হুম থাকে। people that are only এটা এখানটা যেন কেমন একটা খারাপ লাগছে people that are only those are আচ্ছা, only হয়ে দেখ, পিপল দ্যাট হবে না, পিপল হু হবে, তার কারণ কি, এটা লিভিং থিং প্রথম কথা। সেকেন্ড কথা, এখানে কোনো চয়েস নেই, তাই জন্য হুইচ হবে না। থার্ড কথা, এখানে দ্যাট কেন হবে, কারণ কি, দ্যাট তো আমি বলেছি নন লিভিং থিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, আর যখন ওই সব হুম ইন্ডিকেশন গুলো দেবে তখন হবে। হুম বা তুই এটাও বলতে পারিস পিপল দোজ আর লোনলি, ঠিক আছে, এটাও তুই বলতে পারিস, ঠিক আছে, তো ভেরি গুড, তুই ঠিকঠাক ডিটেক্ট করেছিস যে জায়গাটা ভুল থাকতে পারে, ঠিক আছে। নেক্সট। হুম। None was there on the platform after the train had left. None হুম, was there on the platform after the train had left. Mm, None was there on the platform after the train had left. এটা ধরতে পারছি না দাদা। দেখ, None এখানে was there. এই জায়গাটা না, এই জায়গাটা শুনতে খারাপ লাগছে, নান ওয়াজ দেয়ার, এখানে তুই বল নো ওয়ান ওয়াজ দেয়ার, ঠিক আছে, নো আচ্ছা ওয়ান হ্যাঁ ওয়াজ হ্যাঁ দেয়ার,
আচ্ছা, এবার তুই এটাকে এরকম ভাবে বলতে পারতি, দেয়ার ওয়াজ নান, ঠিক আছে, আফটার হুম অন দ্য প্ল্যাটফর্ম আফটার দ্য ট্রেন ড্যাশ 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 ড্যাশ, ঠিক আছে। হুম তো দেয়ার ওয়াজ নান এরকম করে বলা যায়, কিছু কিছু জিনিস ইউজেস শিখে নে, ঠিক আছে। নানটা দিয়ে আমি খুব কম শুরু করি, ঠিক আছে। ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবি, আরেকটা জিনিস মনে রাখবি, ঠিক আছে, যেটা হচ্ছে নান, নো ওয়ান, এভরি ওয়ান, আর এভরি ওয়ান, ঠিক আছে। ভালো করে দেখ, এই প্রথমটা যেটা বলেছি, নান আর এভরিওয়ান, ঠিক আছে, হুম এইটা না সবসময় আহ এটা সবসময় কি বলে ওটাকে, ইনডিফিনিট প্রোনাউন, রাইট, ইনডিফিনিট প্রোনাউনকে বলে, ঠিক আছে, ইনডিফিনিট, বুঝতে হুম পেরেছিস। আর এটা না, এটা হচ্ছিল ডেমোস্ট্রেটিভকে বলে, ডেমোস্ট্রেটিভ আচ্ছা। প্রোনাউন, ঠিক আছে। তো এটা হচ্ছিল ইনডিফিনিট, নানটা হচ্ছিল ইনডিফিনিট, নো ওয়ানটা হচ্ছিল ডেমোস্ট্রেটিভ, ঠিক আছে। এভরিওয়ান উইদাউট হুম স্পেস, তার মানে কি এটা একসাথে, ঠিক আছে, এভরিওয়ান, এটা কি ইনডিফিনিট। ইনডিফিনিট, হ্যাঁ। আর মানে এই, অনেকের মধ্যে কাউকে ডেফিনেট করে বলছে না। হ্যাঁ, অনেকের মধ্যে। আর এভরি ওয়ান, এটা কি এভরি ওয়ান, প্রত্যেকে। ডেমোস্ট্রেটিভ, এভরি তারপর স্পেস তারপর ওয়ান, বুঝতে পেরেছিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার একটা জিনিস দেখ, একটা মজা দেখ, এখানে ইনডিফিনিটের পর অফ আসতে পারে, মানে প্রিপোজিশন আসতে পারে, ঠিক আছে। হুম এটার পরে কখনো অফ আসবে না বা কোনো প্রিপোজিশনই আসবে না, ঠিক আছে। আচ্ছা। নান অফ দেম ওয়াজ প্রেজেন্ট, হুম এভরি ওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট, আচ্ছা। নো ওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট ইজ a রং ইউসেজ, নো ওয়ান ঠিক ওয়াজ আছে। প্রেজেন্ট, ঠিক আছে, নো ওয়ান, হ্যাঁ। নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট আর এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছিস পার্থক্য। হ্যাঁ হ্যাঁ। নেক্সট। My father say that one should always be sincere to his duties. My father says that one should always be sincere to his duties. One should be always হবে। ওয়ান, এখানে কি লেখা আছে, ওয়ান শুড অলওয়েজ বি সিনসিয়ার টু হিজ হবে না, ওয়ান্স ডিউটি হবে, ঠিক আছে, ওয়ান্স, Oh, sorry. হ্যাঁ হ্যাঁ, ঠিক one আছে। should always be sincere to one's duty. ওকে, তারপর নেক্সট। A man who has been accused of fraud in an earlier job, he will never be welcome in any other organization. A man who has been accused of fraud in an earlier job. উম, আচ্ছা, এখানে একটা ইয়ে আসবে, রিলেটিভ প্রোনাউন আসবে। আচ্ছা, আচ্ছা, রিলেটিভ প্রোনাউন আসবে, তো দেখ আমি তোকে একটা মজা দেখাচ্ছি, ঠিক আছে। এ ম্যান, ঠিক আছে, হ্যাঁ। উইল নেভার বি ওয়েলকাম ইন এনি আদার অর্গানাইজেশন, ঠিক আছে, এটুকু একটা ক্লজ, হুম, ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ কি না। হ্যাঁ তারপর হ্যাঁ। হু হ্যাজ অ্যাকিউজ অফ ফ্রড, ঠিক আছে। হ্যাঁ, হিটা উঠে যাবে। তাহলে বুঝতে পারলি কিরকম করে লেখা হ্যাঁ আছে। হ্যাঁ। তো এখানে যদি ফুল স্টপ দেওয়া থাকতো, ঠিক আছে, এখানে যদি ফুল স্টপ দেওয়া থাকতো তাহলে এখানে হি ঠিক ছিল, হ্যাঁ কি না। হুম এই ম্যান, তাও তো হচ্ছে না, এই ম্যান কারণ কি মাঝখানে আছে, তো এখানে হিটা হবে না, এটা মোট কথা, ঠিক আছে, হুম হুম হুম, হিটা ঠিক হবে আছে। না। তো যখন এরকম কমা টমা দেওয়া থাকবে, মনে হচ্ছে অনেক ক্লজ দেওয়া থাকবে, তখন এরকম করে দেখে নিবি যে কোনটা কোন ক্লজের অন্তর্গত, ঠিক আছে, তারপর কিছু এক্সট্রা পড়ে আছে কিনা। দেখ তুই ভালো করে দেখ, এটা যদি তুই পড়িস না তাহলে তোর হিটা তুই এমনিতেই অমিট করবি। এ ম্যান হু হ্যাজ অ্যাকিউজড অফ ফ্রড ইন অ্যান আর্লিয়ার জব উইল নেভার বি ওয়েলকাম, ঠিক আছে। হুম তো হুম। এখানে হি তো আসছেই না, তুই যদি ফ্লোতে পড়ে আসছে যাস, না। ঠিক আছে, হুম। তারপর নেক্সট। They who want they who want to play should leave the class. হুম, They who want to play
those who want to play হবে। ভেরি গুড, দোজ হু ওয়ান্ট টু প্লে। দে হু ওয়ান্ট টু প্লে শুনতে খারাপ লাগছে, তার মানে কি? হুম দেখ, যে লিসনার, ঠিক আছে, মানে টিচার বলছে তোমরা যারা খেলতে চাও, হুম তার মানে তোমরা বলতে দোজ বোঝানো হচ্ছে, তার মানে কি এখানে ইমপার্সোনাল প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। হুম আর এটা দে, ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করা হচ্ছে, দে, তার মানে কি টিচার বলছে তারা যারা খেলতে চায়, তারা যারা নাকি তোমরা যারা? তোমরা যারা। তোমরা যারা, তাই জন্য দোজ, ঠিক আছে, দোজ। তারপর নেক্সট। Every soldier and every officer was in their place. Was their place. Interview. আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে হবে হিজ প্লেস। ভেরি গুড, হিজ প্লেস হয়ে যাবে। তারপর নেক্সট। I don't understand why I cannot come to movies with you, cried Tina's younger mother, whom had a strict bedtime. আচ্ছা, bedtime. ইয়ঙ্গার মাদার, I এক মিনিট, don't এখানে কিছু একটা ভুল আছে, ইয়ঙ্গারটা হবে না, ঠিক আছে, টিনাস মাদার। Tina's mother. I don't understand why I cannot come to movies with you. Strict bedtime. Uh, cried Tina's mother. উম, এখানে একটু রিলেটিভ প্রোনাউনের কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে। দেখ, এইটুকু অব্দি ঠিক আছে, ঠিক আছে, এবার তুই এইখানটা ক্রাই টিনাস মাদার হুম হ্যাড এ স্ট্রিক্ট বেড টাইম, তার মানে এই ক্লজটায় হুম হ্যাজ এ স্ট্রিক্ট বেড টাইমের হ্যাড তো হচ্ছিল তোর ইয়ে, কি বলে, ভার, আর এ হুম স্ট্রিক্ট বেড টাইম হচ্ছিল অবজেক্ট, সাবজেক্ট কোথায়? আচ্ছা, হি হয়, হু হবে। হু হবে, আর হু এর অ্যান্টিসিডেন্ট কি আছে? মাদার। মাদার হবে, ঠিক টিনাস। আছে। তারপর নেক্সট, নেক্সট। আচ্ছা, the teacher of his institute and the director of the institute are ready to nod nod his agreement. দেখ, এখানে Agreement. দুটো আছে, দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে, আর অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। অ্যান্ড দিয়ে যখন যুক্ত হয় তখন আমি সবসময় প্লুরাল ভার্বই ইউজ করবো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। যদি না এভরি থাকে বা ইচ থাকে, তাই তো? হুম, তাহলে ইচের এভরি এখানে তো, বলে সেটাই হবে। হ্যাঁ, ইচ হবে। এইটুকু তো ঠিক আছে, এইটুকুতে কোনো সমস্যা নেই। তারপর এখানে কি আছে? আচ্ছা, রেডি টু নট দেয়ার এগ্রিমেন্ট হবে। তাহলে দেয়ারে হবে, ঠিক আছে, THEIR, হুম নট দেয়ার, THERE, ঠিক আছে। তারপর হুম। Nobody in their sense would have do so. Nobody in their sense. আচ্ছা, no one in their sense would have do so. নোবডি আছে, Nobody টা নোবডি। হুম, নোবডিটা প্রবলেম, এখানে অন্য কিছু হবে। ইন ও আচ্ছা, নোবডি ইন হিজ সেন্স। হিজ সেন্স, ভেরি গুড, হিজ সেন্স, ওকে। তারপর নেক্সট। নোবডি ইন হিজ সেন্স। Any of any of the two pencils uh, will do, but it must be black in color and its length must be shorter. তাহলে কি হবে? এনি হবে কি আইদার হবে? Either ভেরি গুড, নাইদার। নাইদার হবে না কিন্তু, আইদার হবে, ঠিক আছে, আইদার। হ্যাঁ ওকে, either. তারপর নেক্সট। The color of his cheeks is like a rose. তার মানে কি তার The গালের color of কালার হচ্ছে হলো রোজের মতো? হুম, চিক হবে তাহলে। কেন, দুটো তো গাল এসটা উল্টো থাকে, হবে। দুটো গাল থাকে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, রোজের মতো নাকি লাইক রোজের কালারের মতো? লাইক এ রোজ কালারের মতো। তাহলে কি হবে? লাইক দ্যাট অফ রোজ, ঠিক আছে। লাইক দ্যাট অফ রোজ। হুম, ওই যে দ্যাট অফ দ্য ওয়েদার অফ দিল্লি ইজ হটার দ্যান দ্যাট অফ কলকাতা, হ্যাঁ হ্যাঁ, এরকম ছিল। তাহলে দ্যাট অফ রোজ, ঠিক আছে। তারপর নেক্সট। হুম। Abraham also had one sister of who of who তো এখানটায় প্রবলেম হচ্ছে। তাহলে কি হবে? Abraham also had one sister who not much, অফটা উঠে যাবে নাকি? আচ্ছা, Abraham also had one sister who not much has been acquired. আচ্ছা, এখানে কি বোঝাতে চাইছে? আব্রাহাম হ্যাড
অলসো হ্যাড ওয়ান আব্রাহামেরও একজন বোন ছিল যার সম্পর্কে খুব একটা বেশি কিছু রেকর্ড পাওয়া যায় না, তাই তো? হুম। তাহলে অফ হু হবে নাকি হুম হবে? কারণ কি অফ সিস্টারের কথা বলা হচ্ছে তো। আচ্ছা। নট মাচ হ্যাজ বিন রেকর্ড। নট মাচ। কার কথা বলা হচ্ছে? তার বোনের কথা বলা হচ্ছে। অ্যান্টেসিডেন্ট কি আছে? তার বোন, ঠিক আছে? অফ হুম, ঠিক আছে? অফ হুম, যার সম্পর্কে বেশি আচ্ছা। কিছু পাওয়া যায়নি। ওকে, ঠিক আছে। তারপর নেক্সট। আই এম সরি অফ অফ হুইচ মাই মাদার সেড। হুম, আই এম সরি অফ হুইচ, অফটা উঠে যাবে। ভেরি গুড। কি হবে? আই এম সরি হুইচ হুইচ ইজ মাই মাদার সেড। তাহলে কি হবে? হোয়াট হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হোয়াট মাই মাদার সেড। তাও শুনতে কিছুটা ইনকমপ্লিট লাগছে। ফর হোয়াট? এবার পর। সরি ফর হোয়াট মাই, আই এম সরি ফর হোয়াট মাই মাদার সেড। আমি দুঃখিত আমার মা যেটা বলেছে তার জন্য, ঠিক আছে? ফর হোয়াট হবে। ওকে, হুম। তারপর নেক্সট। I am tired of my boys. I am I am tired of my boys, said the mother. Both of them keep quarreling all the time. Right now, also they are quarreling with one another. কি হবে এখানে? One another. Both of them, acha. বোথ আছে, Each other. ইচ আদার হবে। ভেরি গুড, তারপর নেক্সট। We all should help each other. We all should help any অল other. আছে, হুম। each other টা হবে না, মানে any other হবে না। ওয়ান অ্যানাদার হবে। One another. তারপর The cell is the unit of that all living organism are composed. দ্য সেল ইজ আ ইউনিট অফ অফ দ্যাট All অল অর্গানিজমস, মানে যত জীব বেঁচে আছে তার ইউনিট কি হচ্ছিল? সেলস, ঠিক আছে? hmm, the cell the cell is the unit of that all living organism are composed. মনে হচ্ছে না এখানটা ভুল আছে? হ্যাঁ, এইটাই ভুল হচ্ছে মনে হচ্ছে, তাহলে কি অর্ডার হবে? ভুল। দ্যাটটা সরিয়ে দেয়, হুম। এই, the cell is the unit of all living, ঠিক আছে। ঠিক আছে? তারপর নেক্সট। This is the same story which my grandmother told me. দ্যাট হবে, হুইচটা বদলে দ্যাট হবে। ভেরি গুড, দ্যাট হবে কারণ কি সেম আছে, তাই তো? দা সেম আছে, হ্যাঁ। তারপর নেক্সট। The last thing which the other gave her son was her blessing. The last thing. Mm, লাস্ট আছে না? ফার্স্ট লাস্ট থাকলে কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট হয়, দ্যাট হবে দ্যাট। ঠিক আছে? তারপর ওখান নেক্সট। থেকে তো ভালো কোশ্চেন নিচ্ছে দ্যাট থেকে। I don't want to see them who they are. আমি Want to see আমি them তাদের দেখতে চাই না যেই তারা হোক। আমি তাদের দেখতে চাই না যেই তারা হোক, ঠিক আছে? which they are হবে নাকি? না হুইচ না, দে আর সরি না, সরি, হুইচ হবে না। হু এভার দে আর, হু এভার যেই হোক আমি এখন অ্যাটেন্ড করতে চাই না, যেই হোক। যেই হোক এই কথাটা যখন এইরকম সুরে আসছে তখন কি হবে? হু এভার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? হু এভার। হু এভার, তারপর নেক্সট। ঠিক আছে। তাহলে দে আরটা হবে না তো, বাদ যাবে। হু দে আর দে কেন আর হবে না? টোটালি বাদ যাবে। কেন কেন? হু এভার দে আর, ঠিক আছে? যেই হোক তারা। ও আচ্ছা, হু এভারটা একসাথে, তাই তো? ওকে, হ্যাঁ সেটাই। তারপর ঠিক আছে। The pupils of the school are more devoted than that of any other school. হুম, The pupils of the school are more devoted than that of any other school. Than that of এখানটায় প্রবলেম আছে। তাহলে দেন দোজ অফ হবে, ঠিক আছে? Than those of. ঠিক আছে, আরো যে স্কুলগুলো আছে তাদের থেকে, তাদের বাচ্চাদের থেকে। হুম। ওকে, তারপর নেক্সট।
you are free to choose which course you want to take. You are সেম free to এই choose. এইরকম যে কোর্স ইচ্ছা এখানে হুএভার রয়েছে, এখানে হুইচ এভার কোর্স, তুমি যে কোর্স চাও, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে হুইচ এভার whichever course you ইউ want to ওয়ান্ট টু take. টেক। দেখ এখানে হুইচ দিয়ে কোনো মানেই আসছে না, হুম, ঠিক whichever. আছে, তারপর নেক্সট। It is he who worked for the company more than a decade. আচ্ছা এখানে অ্যান্টাসিডেন্ট কি আছে? আচ্ছা, ওয়ার্কস হবে তাহলে হি আছে। ভেরি গুড, ওয়ার্কস হবে, ঠিক আছে, তারপর নেক্সট। ইট ইজ মি হু অ্যাম, মি থাকে, ইট ইজ আই হবে। ইট ইজ আই হবে, নেক্সট। The front page, the front page story was about a school girl and had hurt herself. And had hurt herself. এখানটা মনে হয় কিছু একটা প্রবলেম আছে। এখানে কিছু একটা ভুল আছে, তাহলে কি ভুল আছে? The front page story was about a school girl and অ্যান্ড শি হ্যাড, she had hurt herself. আচ্ছা, অথবা অথবা তুই যদি এই দুটোকেই সরিয়ে দিস, তাহলে হু হ্যাড, হুম তাহলে মানে হুটা কাকে বলছে? হুটা বলছে হচ্ছিল স্কুল গার্লকে, অ্যান্টাসিডেন্ট কে? হুম স্কুল গার্ল। হু হ্যাড হুম হার্ড হারসেলফ, ঠিক আছে, হুম ঠিক আছে। তারপর It is not nothing else your pride which makes you so say such a thing. দেখ ভালো করে জেনে রাখ, ইট ইজ নাথিং এলস, এটা আর কিছু না, তোমার প্রাইড, ঠিক আছে, Your pride which makes you হ্যাঁ হুইচ মেক্স ইউ সে সাচ এ থিং। তার মানে কি, এই গর্ব করে তুমি যে এটা বললে, এটা তোমার প্রাইড ছাড়া কিছু না, ঠিক আছে। হুম এবার আমি যখন এখানে ইট ইজ নাথিং এলস বাট যখন যুক্ত করছি, তখন এর মানে কি হচ্ছে, এটা তোমার প্রাইড ছাড়া আর কিছু না, ঠিক আছে। হুম আগেরটা কি বললাম, তোমার প্রাইড ছাড়া কিছু না, এখন কি বললাম, তোমার প্রাইড হুম ছাড়া আর কিছু না। কোনটা শুনতে ভালো লাগছে? এই বাট বাট দিয়ে আর কিছু না। আর কিছু না, শুধু এটা তোমার প্রাইডই, তাই জন্য তুমি এই কথা বললে, ঠিক আছে, নেক্সট। ঠিক আছে। whoever comes whoever comes first will be given a prize by the president. আচ্ছা whichever এখানে এখানে whichever আমি ভুল লিখেছি, এখানে হু ছিল, ঠিক আছে, এখানে হু লেখা দরকার ছিল, তাহলে কি করতে হতো, হু এভার, যে কেউই আসুক না কেন, whoever ঠিক আছে। হুম Okay. এগুলো সব তুমি বানিয়েছো মানে নিজে টাইপ করেছো? নিচে টাইপ করেছি, এগুলো হচ্ছিল প্রিভিয়াস ইয়ারের, আচ্ছা, ঠিক আছে, এখানে বিশাল হু লেখা খেটেছো আছে, তুমি। এখানে ইউটিউব থেকে কম্পাইলেশন করেছি 4-5টা ভিডিও থেকে, ঠিক আছে। আচ্ছা তো তুই এটাও পড়তে পারিস, আর যদি এক্সট্রা কিছু চাস তাহলে ইউটিউবে তো আরো অনেক কিছুই আছে, ঠিক আছে। না এগুলো এগুলো কি তুমি ওই মানে রিসেন্ট করেছো না যখন প্রিপারেশন করেছিলে তখন? না না, এগুলো তখনকার না, এগুলো আছে হচ্ছিল মিনিমাম আছে 2020 থেকে, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক মিনিমাম আছে। আছে 2020 থেকে, তারপর Here is the man whom I think committed the crime. Here is the man who I think here is the man whom I think committed the crime. এটা ঠিক আছে মনে হচ্ছে। Here is the man. তারপর Here is the man. দেখ এখানে তো দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ, ঠিক আছে, আই থিঙ্ক, আই আছে থিঙ্ক, থিঙ্ক কমিটেড দ্য ক্রাইম। এটা হু হবে মনে হচ্ছে কারণ ওই I think he committed the crime. রাইট রাইট রাইট, ভেরি গুড। এখানে দেখ আই থিঙ্কটা হচ্ছিল একটা কমপ্লিট ক্লজ, ঠিক আছে, হুম তারপরে হি কমিটেড দ্য ক্রাইম হবে, ঠিক আছে, হি এর জায়গায় কি আসবে তাহলে, হুমের জায়গায় হু হুম আসবে, বুঝতে পেরেছিস? হুম তো ব্যাস এই কটাই ছিল। কিছু কিছু জিনিস মাঝখানে ওই রেকটিফিকেশন করে আমি রাত্রিবেলা দিচ্ছি এই ইয়েটা, পিডিএফটা, ঠিক আছে। আচ্ছা, তুমি তো এখনো